রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এমসিকিউ গুণগত রসায়ন। রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপ যুক্ত পর্দা ব্যবহার করেন? জিঙ্ক সালফাইড। থ্রি অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? n সমান 3, l সমান 1। একটি মৌলের পরমাণুর বহিস্থ দুটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস হলো 3d4s1। এটি কোন পর্যায়ের হবে মৌল হবে? এটি হলে চতুর্থ পর্যায়ের GrIb11। চতুর্থ পর্যায়ের মৌল হবে, এটি হবে GrIb11। বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্যের পরিসর নিচের কোনটি? এটি হলো টেলিভিশন। চারটি কোয়ান্টাম সংখ্যার মানের সেট কোনটি ডি অরবিটালের জন্য সঠিক? এটি হলো 4, 2, 1, -12। চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব? এটি হলো 3, 2, -3 +12। 3, 2, -3 +12 এটি অবাস্তব। 15 আর ভর আর n 7n। আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? এর নিউট্রন সংখ্যা হলো 8। মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? এমআরআই ব্যবহার করা হয়। টিউমার শনাক্তকরণে সর্বাধিক এমআরআই ব্যবহার করা হয়। জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির সাহায্য নিবে? ইউভি রশ্মির সাহায্য নিবে। বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? 4টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। সোডিয়াম ধাতু শিখা পরীক্ষায় কত তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? 590 তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়। রিডবার্গের ধ্রুবকের মান কত? 1.0967 10⁻7 ms ইনভার্স 1। রিডবার্গের ধ্রুবক হল 1.6967 10⁻9 ms ইনভার্স 1। নিচের কোন সমীকরণটি সঠিক নয়? এটি হলো ই সমানুপাতিক ল্যামডা, ডেল্টা ই সমানুপাতিক ল্যামডা, এটি সঠিক নয়। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবকের মান হলো 6.626 10⁻34 jas। প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 10⁻34 jas। বোরের ব্যাসার্ধের মান কত? বোরের ব্যাসার্ধের মান হলো 5.292 10⁻11 মিটার। বোরের ব্যাসার্ধের মান 5.292 10⁻11 মিটার, এটা বোরের ব্যাসার্ধ। নিচের কোনটি কম্পোজিট কণিকা? ডিউটেরন। নিচের কোন জোড়া আইসোবার? এটি হলো 14C এবং 14N7। এটা হলো পরস্পর আইসোবার, কারণ এদের প্রত্যেকের ভর সংখ্যা 14। নিচের কোন জোড় আইসোটোন? এটি হলো 14C6 এবং 16O8। 14C6 ও 6 এটা হলো আইসোটোন, কারণ এদের নিউট্রন সংখ্যা এক্ষেত্রে সমান হবে। দোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউট্রন সংখ্যা হলো 8। নিচের ডি ব্রগলির সমীকরণে পরিচিত ল্যামডা সমান h/mv। ল্যামডা সমান h/mv হলো ডি ব্রগলির সমীকরণ। কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি? mv/r সমান nh/2π। কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটালের ইলেকট্রন বিন্যস্ত হয়? আউফবাউ নীতির ভিত্তিতে। মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? 2 আর ব্র্যাকেটের মধ্যে 2l+1। এটি হলো মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র 2l+1। কোন অঞ্চলে এইচ বর্ণালীর ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে? আইআর অঞ্চলে। dxy অরবিটালে কয়টি লোব থাকে? 4টি লোব থাকে। n সমান 2, l সমান 1, m সমান 1 হলে ওই অরবিটালের প্রতীক কোনটি হবে? এটি হলো 2py। এর প্রতীক হবে 2py। নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে? 3s2 এর শক্তি হলো সর্বনিম্ন। 1 আর্মস্ট্রং সমান কত সেন্টিমিটার? 10⁻8 সেন্টিমিটার। বামা সিরিজে n সমান 3 হলে তরঙ্গদৈর্ঘ্য কত হয়? n সমান 3 হলে তরঙ্গদৈর্ঘ্য হয় 6.57 10⁻5 সেন্টিমিটার। তৃতীয় শক্তি স্তরের জন্য mvr এর মান নিচের কোনটি? 3h/π। এটি হলো mvr এর মান। কোন মতবাদে পরমাণুর সৌর জগতের সঙ্গে তুলনা করা হয়েছে? রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে সৌরজগতের সঙ্গে তুলনা করা হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেল। বিকিরণ আলোর রশ্মি তরঙ্গদৈর্ঘ্য 486.7 ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? 6.163 10⁻14 হার্জ। অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য 486.7 ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি হবে 6.163 10⁻14 হার্জ হবে। কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে? এক্স রে আলোর রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে, এক্স-রে। অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তরিত হলে নিচের কোন বর্ণালী উৎপন্ন হয়? প্যাস্টেনে হয়, অর্থাৎ লিমার ব্র্যাকেট অর্থাৎ বামার এবং প্যাস্টেন, তৃতীয়টা প্যাস্টেন।
আলোর রশ্মি ফ্রিকোয়েন্সি কতটি বেশি হবে, এক্সের বেশি হবে। আর এটি হলো প্যাস্টেন। ইলেকট্রন বিন্যাসের সাধারণ ব্যতিক্রম দেখা যায় কোনটিতে, এটি হলো ক্রোমিয়ামে। কোনটির আবহাওয়া নীতি মানা হয়নি? M3 আয়ন 23টি ইলেকট্রন থাকলে M এর পারমাণবিক ভর কত, এটি হলো 26। Cr পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে? 6টি। ক্রোমিয়ামে 6টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে। নিচের কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে? এটি হলো Sc তে ডি অরবিটালে আছে। কোন বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 420 ন্যানোমিটার হলে ওই রশ্মির শক্তি কত? ওই রশ্মির 420 ন্যানোমিটার হলে ওই রশ্মির শক্তি কত? ওই রশ্মির শক্তি হলো 2.424 10⁻⁻19 জুল। কোনো বিকিরণ রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 420 ন্যানোমিটার হলে ওই রশ্মির শক্তি হলো 2.424 10⁻⁻19 জুল। কোন অরবিটালের ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? এটি হলো 1s। ট্রাফিক সিগন্যালের লাল আলোক তরঙ্গদৈর্ঘ্য 665 ন্যানোমিটার হলে সংশ্লিষ্ট ফোটনের শক্তি কত? এটি হলো 2.986 10⁻⁻19 জুল। 3D অরবিটালের জন্য m এর মান নিচের কোন সেটটি হবে? 3D এর জন্য -3 -2 -1 0 1 2 3। v সমান rh * 1/n² - 1/n² n2 স্কয়ার। সমীকরণের লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 সমান কত? লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 সমান হলো 1। লাইম্যান সিরিজের ক্ষেত্রে এক্ষেত্রে n1 সমান হলো 1, কারণ লাইম্যান সবচেয়ে নিম্নের স্তর। পরমাণুর কোন দুটি কণিকা সংখ্যা পরস্পর সমান? এটি হলো প্রোটন ও ইলেকট্রন। উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? উচ্চ শক্তির অরবিটাল হলো 4f, 5s কিংবা 5p নয়, উচ্চ শক্তির অরবিটাল। p অরবিটালের আকৃতি কোনটি? এটি হলো ডাম্বেল আকার। নিচের কোন পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি p ব্লকভুক্ত? একটি পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি p ব্লকভুক্ত? এটি হলো 33 p ব্লকভুক্ত। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? ক্রোমিয়ামের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। তরঙ্গ সংখ্যা v এর রশ্মির ক্ষেত্রে কোনটি বেশি হয়? এক্স-রে বেশি হয়। তরঙ্গ সংখ্যার v এর ক্ষেত্রে কোনটি বেশি হয়? এক্স-রে বেশি হয়। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে? অর্থাৎ এক্ষেত্রে Ag অর্থাৎ রূপার সাধারণ নিয়মে ব্যতিক্রম ঘটে। আইসোটোন উদাহরণ নিচের কোনটি হবে? আইসোটোন অর্থাৎ নিউট্রন সংখ্যার সমান, এটি হলো p এবং s। এদের প্রত্যেকে দেখা যাচ্ছে 16টি করে রয়েছে। নিচের কোনটি আয়নটি অধিক স্থিতিশীল হবে? এটি হলো কপার 2+। কপার 2+ অধিক স্থিতিশীল হবে। নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রন শক্তি E1 এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন শক্তি কত হবে? এটি হলো E1 সমান 1/9। হাইড্রোজেন H পারমাণবিক বর্ণালী কোন সিরিজের দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? এটি হলো বামার সিরিজের দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়, বামার। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে m এর মান কয়টি হয়? 2 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে m এর মান কয়টি হয়? m এর মান 5টি হয়। Fe2+ আয়নে d অরবিটালের ইলেকট্রন সংখ্যা কতটি? d অরবিটাল ইলেকট্রন সংখ্যা Fe2+ এর 6টি। কোন অরবিটালটি সম্ভব? 3d অরবিটাল সম্ভব। 3d অরবিটাল সম্ভব। পরমাণুর দ্বিতীয় কক্ষপথে প্রথম ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি? mvr সমান h/π। সমীকরণ কোনটি? mvr সমান h/π। নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণুর মডেল প্রযোজ্য? He+। He+-এর ক্ষেত্রে বোরের পরমাণুর মডেল প্রযোজ্য। বোরের তৃতীয় শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কত? বোরের তৃতীয় শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা হলো 9। ক্যালসিয়াম পরমাণু সর্ববহিষ্ঠ স্তরে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? এটি হলো n সমান 4, l সমান 0, m সমান 0, n সমান 4, l সমান 0, m সমান 0, s সমান +½ এবং -½ Cu পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন 4si 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোনটি? 4si সমান n সমান 4, l সমান 0, m সমান 0, s সমান +½ ক্যালসিয়ামের ক্যালসিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত? 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? 4টি কোয়ান্টাম সংখ্যার সেট হলো n সমান 4, l সমান 0, m সমান 0 ও s সমান 4টি কোয়ান্টাম সংখ্যার মান
প্লাস হাফ এবং মাইনাস হাফ দুটি ইলেকট্রনের চারটি কর্ণ সংখ্যার মান পরমাণু সর্ববহিষ্ঠ স্তরের দুটি ইলেকট্রন। আর কোন পরমাণুর ইলেকট্রনের জন্য নিচের কোন চারটি কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক? এটি হলো n সমান 2, l সমান 1, m সমান 0, f সমান হাফ। চারটি সংখ্যার সমান 2, 1, 0 প্লাস হাফ। অর্থাৎ চারটি কোয়ান্টাম সংখ্যার জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি সঠিক? n সমান 1, l সমান 1, n সমান 2, l সমান 1, m সমান 0, f সমান প্লাস হাফ। উপশক্তি স্তরের ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা কোনটি? 2 আর ব্র্যাকেটের মধ্যে 12 প্লাস 1। নিচের কোন নিয়মের সাহায্যে একটি উপশক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা গণনা করা হয়? এটি হলো 12 প্লাস 1। এক্ষেত্রে মৌলের পরমাণুর কোনটি সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। নিচের কোন ইলেকট্রন বিন্যাসে Al3 প্লাসের মতো হলো F মাইনাস হলো Al3 প্লাসের মতো। Cu এর 29তম ইলেকট্রনে কোন অরবিটালে প্রবেশ করে? কপারের 29তম ইলেকট্রন Cd অরবিটালে প্রবেশ করে। নিচের কোন সেটটি শক্তি ক্রম অনুসারে আউফবাউ নীতি মেনে চলে? 5s, 5s, 4d এবং 5p। এটি আউফবাউ নীতি মেনে চলে। 5s, 4d এবং 5p। 5s, 4d এবং 5p। আউফবাউ নীতি অনুসারে নিচের কোন শক্তিক্রম সঠিক? 4s, 3d আর 4p। 4s, 3d, 4p। আর লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য 7000 আর্মস্ট্রং হলে তরঙ্গদৈর্ঘ্যের সংখ্যা কত? 14.28 10 to the power 3 সেন্টিমিটার ইনভার্স 1। 14.28 10 to the power 3 সেন্টিমিটার ইনভার্স 1। 14.28 10 to the power 3 সেন্টিমিটার ইনভার্স 1। জাল পাসপোর্ট শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়? ইউভি রশ্মি ব্যবহার করা হয় জাল পাসপোর্ট শনাক্তকরণে। জাল টাকার নোট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। নিচের কোন নিউক্লিয়াসটি NMR সক্রিয়? এটি হলো H11, এটি NMR সক্রিয়। এমআরআই কি? চৌম্বকীয় অনুরণ প্রতিচ্ছবিকরণ। এমআরআই হলো চৌম্বকীয় অনুরণ প্রতিচ্ছবিকরণ। 25 ডিগ্রি সেলসিয়াস এর Al2SO4 3 এর অ্যাসিড দ্রব্যতার গুণফল কোনটি? এটি হলো 180S5। 25 ডিগ্রি সেলসিয়াসে MgOH2 এর দ্রব্যতার গুণফল 4 × 10⁻³ হলে তখন OH আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার হয়? এটি হলো 10 to the power -1। 30 ডিগ্রি সেলসিয়াস এ PbSO4 এর দ্রব্যতার গুণফল 1.7 10 to the power 5 হলে সম্পৃক্ত দ্রবণে SO4 2- আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার হয়? এটি হলো 4.1 10 to the power -3। 25 ডিগ্রি এর জিঙ্ক Zn3PO4 2 এর দ্রব্যতার প্রকাশ সম্পর্ক কোনটি? KSP সমান 180 Zn2 প্লাস আর হোল 3 ইন্টু PO4 3- ইন্টু হোল 2। আর Ag2C2O4 এর দ্রব্যতা ও দ্রব্যতার গুণফল সম্পর্ক কোনটি? এটি হলো 4s3। M2X3 লবণের দ্রব্যতা 1.1 10 to the power 2 মোল পার লিটার হলে KSP কত হবে? এটি হলো 1.74 10 to the power -8 হবে। 1.7 10 to the power -8 হবে এর লবণের দ্রব্যতা। Ag2CrO4 এবং KSP সমান 4 10 to the power -12 হলে ওই মোলার দ্রব্যতা কত হবে? এটি হলো 1 10 to the power -4 হবে। এক্ষেত্রে KS সমান 4 10 to the power -12 হলে 10 to the power -12 হবে। মোলার দ্রব্যতা কত হবে? 1 × 10 to the power -4 মোল পার লিটার হবে। AB3 এর দ্রব্যতার গুণফল 1.7 10 to the power 12 হলে এর দ্রব্যতার কত? এটি হলো 5 × 10 to the power -4 মোল পার লিটার। এর দ্রব্যতা হলো 5 × 10 to the power -4 মোল পার লিটার। 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম CaCl2 আছে। লিটার প্রতি CaCl2 এর দ্রব্যতা কত? 100 গ্রাম পার লিটার। 50 মিলিতে 5 মানে 100 গ্রাম পার লিটার। CaF2 সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.00655 গ্রাম পার লিটার হলে CaF2 এর দ্রব্যতার গুণফল কত হবে? এটি হলো 2.058 10 to the power -11 হবে। অধক্ষেপের জন্য শর্ত কোনটি? আয়নিক গুণফল IP is bigger than KSP। AB এর উভয়মুখী A+ এবং B- একটি আয়নিক গুণফল নিচের কোনটি? A+ এবং B-।
25°C তাপমাত্রা mx2 KSP সমান 7.4 10⁻11 হলে মোল পার লিটারে দ্রব্যতা কত? এটি হলো 2.6 10⁻4 মোল পার লিটার। 2.6 10⁻4 2.6 10⁻4 মোল পার লিটার। KaC2 এবং O4 এর দ্রব্যতা নিম্নের কোনটি বেশি হবে? এটা 0.1 মোল HCl 0.1 মোল HCl। A2B3 এর দ্রব্যতা S এর ঘনমাত্রার গুণফল কত হবে? 180 S5 হবে। 180 S5 হবে। 25°C FeSO4 দ্রব্যতা 1.115 10⁻8 গ্রাম পার লিটার। দ্রব্যতার গুণফল কত? 4.145 10⁻38। শিখা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেখায়? এটি হলো কপার আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেখায়। শিখা পরীক্ষায় ইটের মতো লাল শিখা সৃষ্টি করে কোনটি? কপার 2+ ইটের মতো লাল শিখা সৃষ্টি করে। শিখা পরীক্ষায় সোনালী শিখা সৃষ্টি করে কোনটি? এটি হলো সোডিয়াম। শিখা পরীক্ষায় কোন আয়নটি বেগুনি বর্ণ দেখায়? কপার 2+। শিখা পরীক্ষায় কোন আয়নটি বর্ণালী কোবাল্ট কাঁচের মধ্যে দিয়ে হালকা সবুজ দেখায়? কোবাল্টের হালকা সবুজ দেখায় হচ্ছে ক্যালসিয়াম 2+। ব্লু গ্লাসের মধ্যে দিয়ে গোলাপি বর্ণের বর্ণালী দেখা যায় কোন ক্যাটায়ন? K+ ক্যাটায়ন। কোন ক্যাটায়ন? K+ ক্যাটায়ন। নেসলার দ্রবণে কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? NH4+ ক্যাটায়ন শনাক্ত করা যায় নেসলার দ্রবণে। ব্লু গ্লাস পরীক্ষায় গোলাপি বর্ণের বর্ণালী কোন ক্যাটায়ন? K+ ক্যাটায়ন। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্রবণে কোন ক্যাটায়ন দ্বারা শনাক্ত করা যায়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমন সোডিয়াম। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের নেসলার হচ্ছে অ্যামোনিয়া, পটাশিয়াম পাইরো অ্যান্টিমন সোডিয়াম শনাক্ত করা যায়। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা কোন ক্যাটায়ন নিশ্চিতকরণ করা যায়? এটি হলো ক্যালসিয়াম 2+। Cu2+ দ্রবণের অধিক CH4OH দ্রবণ যোগ করলে কী বর্ণের হয়? গাঢ় নীল বর্ণের হয়। Cu2+ দ্রবণে NH4OH দ্রবণ যোগ করলে কী বর্ণের হয়? গাঢ় নীল বর্ণের হয়। Zn2+ আয়ন নিশ্চিতকরণে বিকারকের নাম কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। Zn2+ আয়ন নিশ্চিতকরণে বিকারকের নাম হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। Zn2+ নিশ্চিতকরণে বিকারকের নাম পটাশিয়াম আয়নে নিশ্চিতকরণ বিকারকের নাম কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। সোডিয়াম আয়ন শনাক্তকরণ নিচের কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? K2H2Sb2O7 K2H2Sb2O7। অ্যামোনিয়া আয়ন শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি? এটি হলো নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ কি? এটি হলো K2HgI4 K2HgI4 প্লাস KOH K2HgI4 এবং KOH। সোডিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত কোনটি হবে? এটি হলো সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট N2S2Sb2O7। অর্থাৎ নেসলার হলো K2HgI4 KOH আর পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট হলো N2H2Sb2O7 N2H2Sb2O7। নিচের কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহৃত হয়? কপার 2+ দ্রবণ ব্যবহৃত হয়। একটি তরল জৈব যৌগ 38.3 তাপমাত্রায় ফুটে। এর সাথে অল্প ইথানল যোগ করলে তরল স্ফুটনাঙ্ক 38.3 হয়। মিশ্রণটি স্ফুটনাঙ্ক 78.3°C। তরলটি কি ছিল? বিশুদ্ধ ইথানল ছিল। অল্প ইথানল যোগ বিশুদ্ধ ইথানল ছিল। যে সকল যৌগ পানিতে অদ্রবণীয় ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না কিন্তু স্টিমে উদয় হয়, এদের ভেজাল থেকে কীরূপ পৃথক করবে? কীভাবে পৃথক করবে এদের ভেজাল থেকে? স্টিম পাতনের মাধ্যমে পৃথক করা যায়। দ্রবণীয় পানিতে বিয়োজিত হয় না কিন্তু স্টিমে উদয় হয়, এদের ভেজাল থেকে স্টিম পাতনের মাধ্যমে পৃথক করবে। অদ্রবণীয় পানিতে বিয়োজিত হয় না, অদ্রবণীয় পানিতে বিয়োজিত হয় না কিন্তু স্টিমে উদয় হয়। দুটি ভিন্ন তরলে কোনো দ্রবণের দ্রব্যতার মাত্রা কম বেশি হলে ওই দ্রবণে কম দ্রব্যতা বিশিষ্ট তরল থেকে কী রূপে পৃথক করা হয়? দ্রাবক নিষ্কাশনের মাধ্যমে দুটি দ্রবণের তরলের দ্রব্যতার মাত্রা কম বেশি হলে দ্রবক নিষ্কাশনের মাধ্যমে পৃথক করা হয়। অধিশোষণের মাত্রা সচল মাধ্যমে দ্রব্যতার হারের ভিন্নতা থাকলে কোন মিশ্রণের উপাদানগুলো কোন পদ্ধতি পরস্পর থেকে পৃথক করা হয়? ক্রোমাটোগ্রাফির অধিশোষণের মাত্রা ও সচল দশার দ্রব্যতার হারের অধিশোষণের মাত্রা ও সচল দশার দ্রব্যতার হারের ভিন্নতা থাকলে মিশ্রণগুলো কীভাবে পৃথক করা যাওয়া সম্ভব? ক্রোমাটোগ্রাফিতে। ক্রোমাটোগ্রাফির দশা কয়টি? ক্রোমাটোগ্রাফির দশা হলো 2টি। পেপার ক্রোমাটোগ্রাফি RF এর মান কোনটি? একের কম্য সর্বদা অর্থাৎ 0.5। কোন প্রক্রিয়ায় 234 TH90 থেকে 234 N1 PA তৈরি হয়? এটি হলো বিটা ইমিশনের মাধ্যমে তৈরি হয়। যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন
তাদেরকে কি বলা হয়? তাদেরকে আইসোবার বলা হয়, তাদের ভর সংখ্যা একই বলে। নিচের কোন আলোক রশ্মি তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ মাইক্রোওয়েভের দীর্ঘ? CO2 প্লাসের জন্য নিচের কোন যোজিত ইলেকট্রন বিন্যাস সঠিক হবে? 3D74S2 3D74S0। কোনটি ভিন্ন হবে? 3D4 অর্থাৎ 3D7 সেম থাকবে, শুধু 4S2 এক জায়গায় 2 হবে, এক জায়গায় 0 হবে। নিচের কোনটি ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখায়? ক্রোমিয়াম ব্যতিক্রম দেখায়। রিডবার্গের ধ্রুবক RH দ্বারা প্রকাশিত H পারমাণবিক বর্ণালী বামার সিরিজে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বিকিরিত রশ্মি কোনটি? সর্বনিম্ন বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বিকিরিত রশ্মি কোনটি? এটি হলো 5RH 5RH/36 5RH/36। শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস বা নীল কাঁচ কোন আলো সম্পূর্ণ শোষণ করে? সোনালি হলুদ আলো সম্পূর্ণ শোষণ করে। কোবাল্ট ব্লু গ্লাস সোনালি হলুদ আলো সম্পূর্ণ শোষণ করে। লবণের দ্রব্যতার গুণফল নির্ণয় কোন দ্রবণ উপযোগী? এটি হলো স্যাচুরেটেড দ্রবণ অধিক উপযোগী। দ্রবণের গুণফল নির্ণয় কোন দ্রবণ অধিক উপযোগী? স্যাচুরেটেড দ্রবণ অধিক উপযোগী। দ্রব্যতার গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? অল্প দ্রবণীয় আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রব্যতার গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? দ্রব্যতার গুণফল স্বল্প দ্রবণীয় আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রব্যতার গুণফল। পরমাণু অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়? কোয়ান্টাম বলবিদ্যা থেকে পাওয়া যায়। কোয়ান্টাম বলবিদ্যা। নিচের কোনো আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য 540 হলে এর বিকিরণ বর্ণ কোনটি? এর বিকিরণ বর্ণ হলো সবুজ। এর বিকিরণ বর্ণ সবুজ। 540। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 50। পঞ্চম শক্তি সর্বোচ্চ ধারণ ক্ষমতা 50। 2p অরবিটালের জন্য NLM এর মান নিচের কোনটি হবে? NM এর 2p এর মধ্যে হলো 2 1 -1 0 1 অর্থাৎ 2 এবং 1 হবে। 3D উপশক্তি স্তরে অনুমোদিত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কোনটি? 3D উপশক্তি স্তরে অনুমোদিত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কোনটি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হলো 5। নিচের কোন সেটটি সম আয়ন প্রভাব বিদ্যমান? H2S আর HCl H2S আর HCl H2S আর HCl। CaF2 এর দ্রব্যতা 0.002 মোল পার লিটার হয়ে দ্রব্যতার গুণফল কত? 2.10⁻11। Al2SO4 দ্রব্যতার গুণফল 1.5 হলে সম্পৃক্ত দ্রবণে SO4 2+ মোলার ঘনমাত্রা কত? এটি হলো 12.75 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CaO2 এর দ্রব্যতা এত হলে এর মোল কত? এটি হলো 2.223 পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা কতটি? পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা হলো 25টি। Mg মৌলের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? এটি হলো n = 3 l = 2 m = 2 s = +½ এবং -½ 2 0 0 +½ -½ ইলেকট্রনের কোন অরবিটাল থেকে স্থানান্তর ঘটলে বামার সিরিজে তৃতীয় রেখা বর্ণালী উৎপন্ন হয়? ইলেকট্রনের কোন স্থানান্তর ঘটলে বামার সিরিজে অর্থাৎ বামার থেকে তৃতীয় রেখার উৎপত্তি হয়? বামার হলো 2 নম্বর। সুতরাং এটি হবে 5 থেকে 2 এর মধ্যে, 5 থেকে 2 এর মধ্যে, কারণ এক্ষেত্রে বিয়োগ করলে 3 হচ্ছে। ক্রোমিয়ামের পদার্থের পরমাণুতে বিদ্যমান বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? এটি হলো 6টি। নিচের কোন বর্ণের কোন বর্ণের আলোক ফোটন শক্তি সর্বাধিক? বেগুনি বর্ণের আলোর। ক্রোমাটোগ্রাফিতে নিচের আলোকগুলোর শোষণ শক্তি সঠিক ক্রম কোনটি? COOH OH COOH OH NH2 CHO COOH OH NH2 CHO। কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়? দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে। কোনটি অতিরিক্ত NH3 দ্রবণে দ্রবণীয়? এটি হলো কপার 2+ অ্যামোনিয়া দ্রবণে দ্রবণীয়। বিশুদ্ধ বেনজোইক অ্যাসিড বিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি? এটি হলো ঊর্ধ্বপাতন। বহিঃপদী সমাপ্তি সূচক প্রশ্ন। নিচের কোন পরমাণু বহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান? এটি হলো নাইট্রোজেন এবং ফসফরাস। সালফার নয়, বহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। এটি হলো বহিস্থ স্তরে নাইট্রোজেন এবং ফসফরাস, কারণ এরা একই লাইনের মধ্যে। ডিউটেরিয়ামের পরমাণুতে নির্মুক্ত কণা আছে। এটি হলো একটি প্রোটন, একটি ইলেকট্রন, একটি নিউট্রন। একটি প্রোটন, একটি ইলেকট্রন, একটি নিউট্রন। দুটি আইসোটোপের বৈশিষ্ট্য হলো পরমাণু সংখ্যা একই,
পর্যায় সারণী একই। আইসোটোপের বৈশিষ্ট্য হলো পরমাণু সংখ্যা একই এবং পর্যায়ের একই অবস্থান। পর্যায় সারণীতে একই অবস্থান। ভর সংখ্যা সমান হয়, এটি সঠিক নয়। কোন প্রস্তাবনার মাধ্যমে বোর রাদারফোর্ড পরমাণুর মডেলের উন্নয়ন সাধন করেন? এটি হলো ইলেকট্রন স্থির কক্ষপথের ধারণা, ইলেকট্রনের কৌণিক দিকের ধারণা এবং সূক্ষ্ম রেখার উৎপত্তি ধারণা ব্যাখ্যা। বোর পরমাণুর মডেলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন এবং এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। ব্যাখ্যা করতে পারে একটি মাত্র পরমাণু বিশিষ্ট আয়ন, এটি নয়, তবে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন এবং এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। নিচের তিনটি ইলেকট্রনের জন্য সম্ভাব্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া হলো। এটি হলো 2 এবং 3। একটি সঠিক নয়, কারণ এখানে 3 0 -1 হাফ হয়েছে, এটি সঠিক নয়। সঠিক হচ্ছে 3 1 -1 আর -1/2, 3 0 0 হাফ। পি উপশক্তি বা অরবিটালের জন্য L সমান 1, M সমান 1 0 -1 এবং অরবিটাল সংখ্যা 2, এটি সঠিক নয়। L সমান 1, M সমান 1 0 -1, অরবিটাল সংখ্যা 2, এটি সঠিক নয়। পি এস পি, এখানে অরবিটাল সংখ্যা হবে 6টি। পি অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য নিম্নরূপ। এটি হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান L সমান 1 হয় পি অরবিটালের ক্ষেত্রে। নিউক্লিয় চৌম্বকীয় সমবায় বিশ্ব থাকে, এটি সঠিক নয়। তবে রেখা বর্ণালী সূক্ষ্ম রেখার উদ্ভব ঘটে, রেখা বর্ণালী সূক্ষ্ম রেখার উদ্ভব ঘটে, এটি সঠিক। এজি 3d10 এবং 4s0 ইলেকট্রন বিন্যাস হলো 1 ও 2, অর্থাৎ কপার আয়ন এবং জিঙ্ক আয়ন। এখানে 3d10 হলে Fe2+ আয়ন হবে না। রেখা বর্ণালী ব্যবহৃত হয় রাসায়নিক মৌল শনাক্তকরণে। রোগ নির্ণয় মানে শুধুমাত্র রাসায়নিক মৌল শনাক্তকরণে। জালনোর শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহারের যৌক্তিক কারণ হলো নিরাপত্তা সুতা ফসফর অণু ইলেকট্রন ইউভি রশ্মিতে রেসপন্ড করে, ইউভি রশ্মিতে রেসপন্ড করে এবং শোষিত ইউভি রশ্মির আলো দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য বিকিরিত হয়। ইউভি রশ্মির আলো দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য বিকিরিত হয়। অদৃশ্য কালির সাথে ইউভি বিক্রিয়া করে, এটি সঠিক নয়। এমআরআই পরীক্ষা দ্বারা রোগ নির্ণয়ের প্রধান ভিত্তি হলো মানবদেহে এনএমআর পরমাণুতে আরএফ এর প্রভাবে প্রোটনের অনুরণন এবং অসুস্থ কোষের এনএমআর পরমাণুযুক্ত যৌগের ঘনমাত্রা বৃদ্ধি। এনএমআর পরমাণু নিউট্রন ও প্রোটনের মিথস্ক্রিয়া ঘটে, এটি সঠিক নয়। মিথস্ক্রিয়াটি সঠিক নয়। এনএমআর হলো আরএফ এর প্রভাবে ও প্রোটনের অনুরণন এবং অসুস্থ এনএমআর পরমাণুর ঘনমাত্রা বৃদ্ধি। ব্রুনসেন শিখায় এমজি ধাতু কোনো বর্ণালী সৃষ্টি করে না। এর কারণ হলো এর ব্যাসার্ধ কম হওয়ায় নিউক্লিয়াস দ্বারা যোজতা ইলেকট্রন অধিক আকৃষ্ট হয়। ম্যাগনেসিয়াম ধাতু বর্ণালী সৃষ্টি করে না। ব্রুনসেন শিখায় এর কারণ হলো কোনো বর্ণালী সৃষ্টি হয় না, এর ব্যাসার্ধ কম হওয়ায় নিউক্লিয়াস দ্বারা যোজতাস্থ ইলেকট্রন অধিক আকর্ষিত হয়। ব্রুনসেন শিখায় এমজি ইলেকট্রন উদ্দীপ্ত, সঠিক নয়, উদ্দীপ্ত হয় আসলে। শিখা পরীক্ষা এমজি পরমাণু যোজতা ইলেকট্রন অসীম দূরে চলে যায়, যোজতা অসীম দূরে চলে যায়। শিখা পরীক্ষায় ব্যবহার করা হয় গাঢ় HCl প্লাটিনাম তার ও উজ্জ্বল শিখা। অবলোহিত রশ্মির অন্তর্গত সিরিজ হলো ব্র্যাকেট সিরিজ এবং পাস্টেন সিরিজ। অবলোহিত রশ্মির অন্তর্গত সিরিজ হলো ব্র্যাকেট সিরিজ এবং পাস্টেন সিরিজ। লাইমেন সিরিজ এটি ইউভি রশ্মির মধ্যে পড়ে গিয়েছে। নিচের কোন দুটি যৌগের মিশ্রণে দ্রবণের সমায়ন প্রভাব পড়বে? এটি হলো 3টি। সুতরাং সমায়ন প্রভাব পড়বে HCl NO3, HCl HNO3, HCl HNO3, H2S ও HCl, NH4Cl ও NH42CO3, NH4Cl NH42CO3 আর HCl NH2O3 এবং H2S ও HCl। কোনো দ্রবণের আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল হলো KIP সমান KSP। KIP ইজ বিগার দেন KSP। আয়নের ঘনমাত্রাগুলোর গুণফল হলো KIP স্মলার দেন KSP। IP বিগার হলে এটি হলো অতিপৃক্ত অধক্ষিপ্ত হয়, আর SP হলে এটি অসম্পৃক্ত হয়, সমান হলে এটি সম্পৃক্ত হয়। N4FeSN6 বিক্রিয়ক দ্বারা নিচের কোন আয়নগুলো নিশ্চিত বা শনাক্ত করা যায়? এটি হলো Cu2+,
Zn2+ এবং Fe2+, Cu2+, Zn2+, Fe2+, এগুলো শনাক্ত করা, তিনটেই শনাক্ত করা যায় Ca4 FeSN2 দ্বারা, Ca4 Fe এবং SN6 দ্বারা। ক্রোমাটোগ্রাফি দ্বারা নির্মুক্ত কাজ করা হয়। এগুলি হলো নমুনার উপাদান পৃথক করা যায়, নমুনার উপাদান শনাক্ত করা যায়, তো বিশুদ্ধতা পরীক্ষা করা যায় না ক্রোমাটোগ্রাফি দ্বারা। বিভাজন ক্রোমাটোগ্রাফি হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি এবং পেপার ক্রোমাটোগ্রাফি। বিভাজন ক্রোমাটোগ্রাফি পাতলা স্তনাকার পাতলা কলাম দোনোটি হলো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। আর ক্রোমাটোগ্রাফির ব্যবহার নিম্নরূপ। এক্ষেত্রে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন, পরিবেশ দূষণ প্রক্রিয়ায় দূষণ বস্তু শনাক্তকরণ এবং মরিচের গুঁড়া থেকে লাল রং নিষ্কাশন। A+Ca2HDI4 বাদামি অধক্ষেপ এ যৌগটি হলো বন্ধন কোণ 160 ডিগ্রি এবং পরমাণুর sp3 সংকরিত। বন্ধন কোণ 160 ডিগ্রি এবং কেন্দ্রীয় পরমাণু sp3 সংকরিত। এই টয়লেট ক্লিনার উপাদানটি সঠিক নয়। RF এর মান এটি হলো দুটি দূরত্বের অনুপাত 0 থেকে 1-এর মধ্যে হয়, দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভরশীল। Z কোন বর্ণের পরীক্ষায় কোন বর্ণ সৃষ্টি করে, এটি হলো নীলা বা সবুজ। Z2+ সমান AR D9 আর S0। গুণগত বিশ্লেষণে Z মৌলটির আয়ন শনাক্তকরণে বিকারক হিসেবে ব্যবহৃত হয় NH4OH, Fe, Ca4 FeSO, CnH, CN6 দ্রবণ। তবে Ca3FeCN6 বলে কোনো কিছু নেই। 25 ডিগ্রি তাপমাত্রায় 10,000 দ্রবণে সর্বোচ্চ 1 মোল PbI2 ব্যবহৃত হয়। উদ্দীপকের পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দেয়। এক্ষেত্রে 25 ডিগ্রি তাপমাত্রায় দ্রব্যতার গুণফল কত? 4 × 10⁻⁹। এই উদ্দীপকের আয়নের ঘনমাত্রা দ্বিগুণ করা হলে PbI2 এর সাথে সাম্য অবস্থায় থাকা Pb আয়নের উদ্দীপকের ওপর হ্রাস বৃদ্ধি কিরূপ প্রভাব পড়বে? 1/4 প্রভাব পড়বে। 1/4 প্রভাব পড়বে। এখানে উদ্দীপকের মৌলে হলো 1 ও 2। শিকা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না এবং অ্যামোনিয়া অক্সালেট দ্রবণ সৃষ্টি করে। উদ্দীপকের পরিমাণ অপরিবর্তিত রেখে দ্রবণ কেলাসিত করতে তা অধক্ষেপ করতে হলে চাপ বাড়াতে হবে, HCl মেশাতে হবে, তাপমাত্রা কমাতে হবে। অর্থাৎ শেষের তিনটি। চাপ বাড়াতে হবে এটি নয়। উদ্দীপকের ক্ষেত্রে এটি হলো 1, 2, 3 সাদা অধক্ষেপ পরে ক্ষেত্রে, আর 2 হলো 2 ও 3 অম্লধর্মী ও ইলেকট্রোবিন্যাস অবনীতি মেনে চলে। Y এর মৌলটি কোনটি? এটি হলো Cu2+। Y মৌলটি হবে Cu2+। দুটি মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এটি হলো FeCu। পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে Fe এবং Cu। স্থায়িত্বের বেলায় Zn3+ ও Z2+, X ও Y যৌগগুলো রঙিন হয় Y ও Z এর অবস্থান্তর ধাতু। নিজের কোনটি সঠিক? 1 ও 2 হলো 1 ও 3 হলো সঠিক। এক্ষেত্রে অধক্ষেপ লালচে বাদামি হলে N2+ আয়ন মৌলের অবস্থান্তর মৌল ও 4 সন্নিবেশ যৌগ গঠন করে। এটি ডায়াম্যাট্রিক ধর্ম দেখা সত্য নয়। অধক্ষেপটি সাদা বর্ণের হলে A2+ আয়নটি কোন নিচের কোনটি? এটি হলো Zn2+। ধাতু কোন প্রকৃতির হবে? ক্ষার ধাতু হবে। হলো কোনটি? Na হলো Na শনাক্তকরণ ধাতু কোনটি? Ca2H2Sb2O7। আর দ্রবণটি লাল বর্ণের হলে An+ আয়ন কত হবে? Fe3+। এই আয়নের মৌলের অবস্থান্তর মৌল ও 6 সন্নিবেশ সংখ্যা জটিল যৌগ গঠন করে। মৌলটি ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শনকারী সঠিক নয়। Cu2+। B এর জটিল আয়নটি সমতলীয় বর্গাকার ও প্যারা চুম্বকীয়, চতুস্তলকীয় নয়। সমতুল্য বর্গাকার ও প্যারা চুম্বকীয়। কোনটি কিউ শনাক্ত করা যায় এক্ষেত্রে? সোডিয়াম। উদ্দীপকের মতে 1 ও 2 কিউ অবস্থান্তর মৌল IR অপেক্ষা MR2 পানিতে কম দ্রবণীয়। S ব্লকের মৌল সংখ্যা কয়টি? S ব্লকের মৌল সংখ্যা হলো 14টি। P ব্লকের মৌল সংখ্যা কয়টি? P ব্লকের মৌল সংখ্যা 36টি। D ব্লকের মৌল সংখ্যা কয়টি? D ব্লকের মৌল সংখ্যা 41টি। অন্য পরমাণু যৌগের স্থলে NH2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ইলেকট্রন অবস্থান সারণীতে কোন গ্রুপ হবে? এটা হলো 7A। 29 Y মৌল কোন সারণী অবস্থান কোনটি? এটি হলো গ্রুপ 5 এবং গ্রুপ 3 পর্যায় 5। অর্থাৎ 29 Y মৌলটির অবস্থান সারণী কোথায়? এটি হলো গ্রুপ 5 গ্রুপ 3 পর্যায় 5 গ্রুপ 3। কোন ইলেকট্রন বিন্যাস সঠিক? এটি হলো Zn2+ = AR3D10।
পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চালকোজেন বলে? 16। প্রথম পি ব্লক মৌল কোনটি? প্রথম পি ব্লক মৌল হলো বি অর্থাৎ বেরিলিয়াম। এস ব্লক মৌল কোনটি? এস ব্লক মৌল হলো কে অর্থাৎ পটাশিয়াম। ডি ব্লক মৌল কোনটি? এটি হলো এস সি, এটি হলো ডি ব্লক মৌল। কোন ধাতুগুলো অধাতু? এটি হলো SiZeAs। কোনটি মৃৎক্ষার ধাতু? Sr হলো মৃৎক্ষার ধাতু। বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? বিরল মৃত্তিকা ধাতুগুলো গ্রুপ 3 এ অবস্থিত। এফ ব্লক মৌল সংখ্যা কতটি? এফ ব্লকের মৌল সংখ্যা 27টি। পর্যায় সারণী কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? গ্রুপ 17গুলি হলো তীব্র জারক। নিচের কোন যুগল দুটির মূলই অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে? SI এবং P এর অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে। SI এবং P। নিচের কোন যৌগ আর্দ্র বিশ্লেষিত হয়? এটি হলো Si এবং Cl4। আর্দ্র বিশ্লেষিত হয় Si এবং Cl4। NS1 যোজতার মৌলের পানিসহ বিক্রিয়ার কোনটি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। পানিসহ কোনটি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। দৈত্যাকার অণু গঠন করে কোনটি? SiO2। পানিসহ কোনটি উৎপন্ন করে? SS1 বিশেষ ক্ষার উৎপন্ন করে। কোন যৌগটি সম্ভব নয়? NCl5 সম্ভব নয়। কোন অর্থাৎ AIN এবং Ca3N2 এবং PCl5 সবগুলোই সম্ভব। কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? এটি হলো হিলিয়াম পি ব্লক মৌল নয়। হিলিয়াম পি ব্লক মৌল নয়। নিচের কোন মৌলটি জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? ক্রোমিয়ামের জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি? এটি হলো Mn2+, Fe2+, ক্রোমিয়াম 2+, অর্থাৎ বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম হলো Mn Fe Cr। Ni2+ এর অযুগ্ম বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। sp4+ আয়নে কয়টি ইলেকট্রন বিদ্যমান? এটি হলো 18টি ইলেকট্রন বিদ্যমান sp4+। Zn কোনটি প্যারাম্যাগনেটিক? এটি হলো জিঙ্ক হওয়ার কথা ছিল প্যারাম্যাগনেটিক। কোনটি Mn ধাতুর অস্থিতিশীল জারণ মান? এটি হলো +3 Mn ধাতুর অস্থিতিশীল জারণ মান। CONH3 4 Cl2Cl এর যৌগের CO এর সন্নিবেশ সংখ্যা কত? CO এর সন্নিবেশ সংখ্যা হলো 6। CO এর সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা হলো 6। সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা 6। CrH2O Cl Br Cr2 এর যৌগের জারণ মান কত? জারণ মান হলো +3। CuNH3 Cl4+ Cu এর NH4 এর মধ্যে কোন বন্ধন বিদ্যমান? সন্নিবেশ বন্ধন। মধ্যে কোন বন্ধন বিদ্যমান? সন্নিবেশ বন্ধন বিদ্যমান। FeCnS+4 আয়নের কেন্দ্রীয় পরমাণু কোন সংকর ঘটে? D2sp3 সংকর ঘটে। কোন সংকর ঘটে? D2sp3 সংকর ঘটে। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? Ni2+ রঙিন যৌগ গঠন করে। কোনটি রঙিন যৌগ? COCl2 Cl2 রঙিন যৌগ Ni2+ রঙিন যৌগ গঠন করে। নিচের কোন ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? এটি হলো CS এর ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান। নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে? এটি হলো Na+। Na+ এর আকার সবচেয়ে ছোট হবে। কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? এটি হলো Be2+ এর আকার সবচেয়ে ছোট। আয়ন পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটি সঠিক? Na2 Na+, Mg এবং Al3। দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটি পারমাণবিক সবচেয়ে বড়? দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে সবচেয়ে বড় এটি হলো 1s2 2s1। দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে এর পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বড়। নিচের কোন আকার সবচেয়ে ছোট? এটি হলো O এর আকার সবচেয়ে ছোট এখানের মধ্যে। দুটি মৌল A ও B এর পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে RA এবং RB হলে সমযোজী দূরত্ব DAB হলে তখন কোনটি সঠিক হবে? RA + RB = DAB। A ও B পরমাণু ব্যাসার্ধ যথাক্রমে 2799 হলে সমযোজী দূরত্ব কত? 137 pm। পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে মূলসমূহে কোনটি সঠিক? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত যে শক্তি প্রতি তাকে কি বলে? আয়নীকরণ শক্তি। তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের ক্রমাগত বৃদ্ধি পায় মৌলের গলনাঙ্ক। মৌলের গলনাঙ্ক ক্রমাগত বৃদ্ধি পায় তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে। তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোনটি ক্রমাগত বৃদ্ধি পায়? মৌলের গলনাঙ্ক। কোনটি আয়নীকরণ শক্তি বেশি? নাইট্রোজেনের। নাইট্রোজেন আয়নীকরণ শক্তি বেশি। কোন মৌল প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? এটি হলো লিথিয়ামের প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি। কোন
আয়নীকরণ শক্তি সঠিক ক্রম কোনটি? এটি হলো E1 ইজ স্মলার দেন E2 স্মলার দেন E3। 1 2 3, 3টা সবচেয়ে বেশি। আয়নিক বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? আয়নিক বিভব সবচেয়ে হলো S ইজ স্মলার দেন P। কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? এটি হলো SCS। উদ্দীপকে উল্লেখিত মৌলসমূহের সক্রিয়তার ক্রম কোনটি? এটি হলো DCAB। DCAB। আর আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের ক্রম কোন ক্রমটি সঠিক? B ইজ বিগার দেন BE ইজ বিগার দেন O ইজ বিগার দেন N। অর্থাৎ আয়নীকরণ বিভব Nটা মাঝখানে না থেকে O এর আগে চলে গিয়েছে। হাইড্রোজেন সমূহের ইলেকট্রন আসক্তি সঠিক ক্রম কোনটি? হাইড্রোজেন সমূহের এটি হলো ইলেকট্রন আসক্তি। এক্ষেত্রে FT সামনে না এসে FT পরে চলে গিয়েছে। Cl Fe Br I। কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? এটি হলো ক্যালসিয়াম। 4টি হ্যালোজেন ইলেকট্রন আসক্তির মান নিম্নরূপ। এদের মধ্যে কোনটির অ্যানায়ন গঠনের দ্রবণতা সবচেয়ে বেশি হবে? এটি হলো Cl এর। Cl হবে -200, Cl এর হবে -200 -349। সুতরাং F অর্থাৎ ফ্লোরিনে দেখা যাচ্ছে -228, তারপরে দেখা যাচ্ছে ব্রোমিনের 325 এবং আয়োডিনের 295। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে ক্রমান্বয়ে ইলেকট্রন আসক্তির মান কমছে। এক্ষেত্রে ক্লোরিনের একটু বেশি বেড়ে গেছে ফ্লোরিনের চেয়ে। কোন মৌলের ইলেকট্রন সবচেয়ে বেশি? এটা ক্লোরিনের। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচের ক্রমটি সঠিক। এটি হলো Cl F Br এবং I ইলেকট্রন আসক্তি। পাউলের স্কেল অক্সিজেনের ঋণাত্মকতার মান কত? এটা হলো 3.5। অক্সিজেন ঋণাত্মকতার মান 3.5। তো এই ঋণাত্মকতার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক হবে? SiC এবং Cl। A ও B দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা যথাক্রমে 2.1 ও 2.5 হলে এদের সমন্বয়ে গঠিত যৌগের প্রকৃতি কিরূপ সমযোজী হবে? নিচের কোনটি অর্থাৎ 2.1 ও 2.5 হলে নিচের কোন মৌল অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রোক্সাইড যৌগ গঠন করে? এটি হলো সালফার। অম্লীয় অক্সাইড হাইড্রোক্সাইড গঠন করে। কোনটি অম্লধর্মী? SiO2 হলো অম্লধর্মী। SiO2 ধর্মী কোন ধর্মী অক্সাইড? অম্লধর্মী অক্সাইড। নিচের কোনটি অক্সাইড সবচেয়ে বেশি অম্লধর্মী? এটি হলো Cl2O7। Cl2O7 সবচেয়ে অম্লধর্মী। নিচের কোনটি সুপার অক্সাইড? KO2। কোন অক্সাইডের সবচেয়ে বেশি অম্লধর্মী হবে? Cl2O7। কোন অক্সাইডটি উভয়ধর্মী? এটি হলো Al2O3। Al2O3 হলো অম্লধর্মী। উভয়ধর্মী অক্সাইড নিচের কোনটি? এটি হলো BeO। SO2 অণুর কেন্দ্রীয় পরমাণু সংকর অবস্থা কোনটি? sp2। NH4 আয়নের কেন্দ্রীয় পরমাণুর সংকর কিরূপ? sp3। ZnFe অণুর কেন্দ্রীয় পরমাণুতে কোন প্রকার সংকরণ ঘটে? এটি হলো sp3d। sp3d সংকর ঘটে। Fe ZE Fe2 এর ক্ষেত্রে sp3d ঘটে। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ ঘটে? sp2। NH4 ও PH4 আয়নের সংকর কোনটি? sp3। যৌগের কোনটি সংকর কীভাবে পঞ্চভুজী দ্বিপিরামিডীয়? যদি sp3 হয় তবে সেটি হয় পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। সংকর হলে পাই কোনটি হয়? কোনো সংকরায়ন হলে পাই বন্ধন গঠিত হয় sp2। C2H2 যৌগে C পরমাণু কোন প্রকার সংকরায়ন ঘটেছে? পাই কোনটি হয়? sp2। এটি হলো sp সংকর ঘটেছে C2H2। sp3 সংকরিত যৌগ নয় কোনটি? এটি হলো BF3। সুতরাং NH3 H2O এবং CH4 তিনটি হলো sp3 সংকরণ ঘটেছে। বেঞ্জিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান? বেঞ্জিনে 3টি পাই বন্ধন বিদ্যমান। ইথিলিনের কার্বন কার্বন কি সংকর বিদ্যমান? ইথিলিনে sp2। নিচের কোন যৌগে সংকরণ অক্ষম পাই ইলেকট্রন আছে? এটি হলো C2H4 এ সংকর অক্ষম পাই ইলেকট্রন আছে C2H4 এ। নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? এটি হলো CCl4। সন্নিবেশ গঠন করে না CCl4। নিচের কোন যৌগ গলনাঙ্ক সবচেয়ে কম? এটি হওয়া উচিত ছিল CsCl। গলনাঙ্ক সবচেয়ে এটি হওয়া উচিত ছিল CsCl LiCl। নিচের কোন যৌগটি অধিক সমযোজী? FeCl3 অধিক সমযোজী। FeCl3। H2O পানির বন্ধন কোণ কত? 104.5 ডিগ্রি। কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে ছোট? H2S এর বন্ধন কোণ সবচেয়ে ছোট 94 ডিগ্রি। নিচের কোন বন্ধন কোণ সবচেয়ে বেশি? এটি হলো কার্বন ডাই অক্সাইড 180 ডিগ্রি। SiCl4 BF3 NH3 এর বন্ধন কোণের মাত্রা কোনটি? এটি হলো SiCl4 তারপর BF3 তারপর NH3। NaCl3 এর অণুর আকৃতি কিরূপ? এটি ত্রিভুজাকার। CH4
NH3H2S ও H2O এর বন্ধন ক্রম কোনটি? এটি হলো CH4 NH2 H2O এরপরে H2S। PCl5 অণুর গঠন কীরূপ? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। বন্ধন কোণের ক্ষেত্রে ক্রমটি সঠিক, এটি হলো NH3 PH3 ASH3 তারপর SbH3, অর্থাৎ NH3 NH3 PH3 ASH3 এবং SbH3। ZeF যৌগের মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? এটি হলো একটি। নিচের কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন সর্বাধিক? এটি হলো HCl। HCl এর মধ্যে সর্বাধিক রয়েছে। NH3 অণুর জ্যামিতিক আকৃতি চতুস্থলকী হওয়ার কারণ কি? বন্ধনজোড় মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ। আর নিচের কোনটি গলনাঙ্ক কম? AlCl তে গলনাঙ্ক সবচেয়ে কম, কারণ এটা ক্রমান্বয়ে ডানে সরে গিয়েছে। NaCl এর গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোন যৌগটি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি? এটি হলো CaCl2। নিচের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হলো CaCl2। নিচের কোন যৌগটি আয়ন অধিক পোলারিত হতে পারে? Al3+। নিচের কোন আয়নটি যৌগ সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে হচ্ছে BeCl2 এর। নিচের কোন আয়নের পোলারায়ন কম ঘটে? Fe- এর পোলারায়ন কম ঘটে। নিচের কোন সালফার লবণ পানিতে অদ্রবণীয়? এটি হলো BaSO4 পানিতে অদ্রবণীয়। কোন দ্রবণের ক্যাটার পরায়ন ক্ষমতা নিচের কোনটি? এটি হলো H+Na+K+। নিচের কোনটি অণুতে পোলারায়ন বেশি ঘটে? Agi এর মধ্যে পোলারায়ন বেশি ঘটে। নিচের যৌগগুলোর মধ্যে কোনটি সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? AlCl3 এর। নিচের কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য অধিক? এটি হলো Agi এর। নিচের কোন যৌগটি অধিক সমযোজী? LiCl এর অধিক। LiCl হলো অধিক সমযোজী। LiCl। কোনটি পোলার অণু? এটি হলো H2O। কোনটি অপোলার অণু? CCl4। বাকি সব বলে পোলার অণু। হাইড্রোজেন বন্ধন থাকে কোনটিতে? NH3 এ। নিচের কোনটি হাইড্রোজেন বন্ধন থাকে? এটি হলো CH3COOH। ইথানোয়িক অ্যাসিডের ডাইমারের কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে 2টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। H বন্ধন ঘটে না নিচের কোন যৌগে? CH4 এ। নিচের কোন যৌগে আন্তঃআণবিক H বন্ধন আছে? এটি হলো স্যালিসাইলিক অ্যাসিডে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের অণুসমূহ কিরূপ হয়? অপোলার সমযোজী হয়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের অণুসমূহ কিরূপ হয়? অপোলার সমযোজী হয়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কিরূপ হয়? অপোলার সমযোজী। পোলারায়ন এর প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটি? আয়নিক যৌগ। নিচের কোনটি সঠিক হবে? এটি হলো অর্থ নাইট্রোফেন আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে। এটি হলো সঠিক, নাইট্রোজেন বন্ধন আছে। হাইড্রাসিডের তীব্রতা কিসের ওপর নির্ভর করে? আয়নের আকারের ওপর নির্ভর করে। নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল? Br2। পানিগ্রাহী পদার্থ কোনটি? CaCl2 পানিগ্রাহী। নিচের কোনটির মধ্যে পাইরো অ্যাসিড? এটি হলো H2S2O7। এটি পাইরো অ্যাসিড। H2S2O7 এটি হলো পাইরো অ্যাসিড। নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড? H3PO2। H3PO2 হলো হাইপো অ্যাসিড। হাইড্রোনিয়াম এর আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান? সমযোজী ও সন্নিবেশ বন্ধন বিদ্যমান। হাইড্রোনিয়াম এর সমযোজী সন্নিবেশ। নিচের কোন যৌগের আকৃতি সরল রৈখিক কার্বন ডাই অক্সাইড? কোনটির রাসায়নিক বৈশিষ্ট্য? এটি হলো অম্লত্ব একটি রাসায়নিক বৈশিষ্ট্য। নিচের কোন আয়নের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল? এটি হলো হাইড্রোজেন কক্ষ তাপমাত্রায় তরল। নিচের কোনটি শক্তিশালী ক্ষার? এটি হলো KOH। নিচের কোনটি রঙিন আয়ন হবে? শক্তিশালী ক্ষার এটি হলো Ni2+। নিচের কোনটি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি জারণধর্মী? এটি হলো Fe2। নিচের কোন যৌগের গঠন আকৃতি চতুস্থলকীয় নয় হলো sp4 এর, অর্থাৎ NH4 NH2+ এবং CCl4 এইসব চতুস্থলকীয়। CH3CH ডাবল বন্ড CH2 যৌগের কার্বন পরমাণুগুলোর সংকর কিরূপ? এটি হলো sp2sp3। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রনের যুক্ত হলে যেই শক্তির পরিবর্তন করে তাকে কী বলে? প্রথম ইলেকট্রন আসক্তি। নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? এটা হলো সোডিয়ামের। নিচের কোনটি F ব্লক মৌল নয়? এটি হলো TH। SENP এবং SM সবগুলি হলো ইলেকট্রন F ব্লক মৌল। নিচের কোন বন্ধনটি সবচেয়ে দুর্বল বা সবচেয়ে কম শক্তিশালী সম্পন্ন? এটি হলো ধাতব বন্ধন, সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে কম শক্তি সম্পন্ন ধাতব বন্ধন। নিচের কোনটি পানিতে দ্রবণীয়? PbNa3 2।
নিচের কোন বন্ধনটি সবচেয়ে দুর্বল বা এটা ধাতব বন্ধন? কোনটি পানিতে অদ্রবণীয়, কোনটি পানিতে দ্রবণীয়? অর্থাৎ এটি হলো PbNO3 আর ZnCl2 ও CaCl সবই পানিতে অদ্রবণীয়। নিচের কোন যৌগে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে? এটা ইথানোয়িক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে। CH2 ডাবল বন্ড CH2COOH এর পাই ও সিগমা বন্ধনের সংখ্যা কত? সিগমা বন্ধনের সংখ্যা কত? সিগমা বন্ধনের সংখ্যা হলো সিগমা বন্ধনের সংখ্যা 10টি, পাই বন্ধনের সংখ্যা 2টি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কী রূপ থাকে? ডাইমার থাকে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কী রূপ থাকে? ডাইমার হিসেবে থাকে। ইউসুনাঙ্কের ক্রমশের নিচের কোন চারটি সঠিক? এটি হলো CH4 NH2 HF H2O। নিচের কোনটি পানিতে মেশালে পানি অম্লীয় দ্রবণ ধারণ করে? এটি হলো P2O5। P2 হতে পানি অম্লীয় ধারণ করে। নিচের কোনটি শোষকারক হিসেবে কাজ করে? P2O5। PCl এ কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান? এটি হলো sp3d। sp3d হাইব্রিডাইজেশন বিদ্যমান। sp3d PCl এর মধ্যে। CuNH3Cl কোন যৌগে বিদ্যমান? কয়টি বন্ধন বিদ্যমান? 18টি বন্ধন বিদ্যমান। বেনজিনের সিগমা বন্ধন কয়টি? এটি বেনজিনের সিগমা বন্ধন হলো 12টি। বেনজিনের সিগমা বন্ধন 12টি। কোনটি আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট? এটি হলো Al3+। X যৌগ কোনটি? এটি হলো NH3। BeCl যৌগের অণুর বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। গলনাঙ্ক সবচেয়ে কম AgI। বরফ গঠনে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? 2টি। নিচের কোন যৌগ অক্সিজেন জারণ সংখ্যা হাফ হয়? এটি হলো KO2। কোনটির দ্রব্যতা বেশি? এটি হলো NaCl। পি ব্লকের জন্য প্রযোজ্য ডাইমারের সংখ্যা অধিক এবং নিষ্ক্রিয় গ্যাসযুক্ত নয়। এটি সঠিক নয়, নিষ্ক্রিয় গ্যাসযুক্ত। আর S মৌলের সবচেয়ে শক্তিশালী হিসেবে কম, S মৌল হচ্ছে কম শক্তিশালী। আর এক্ষেত্রে উত্তর হবে 1 2 3। এক্ষেত্রে উত্তর হবে 1 2 3। এক্ষেত্রে উত্তর 1 ও 3। আর এটি হলো কপার প্লাস আয়ন ও আয়ন। রঙিন যৌগ হয় ইলেকট্রন বিন্যাসে ধাপান্তর ঘটলে এবং বহিঃস্তরে ডি অরবিটাল থাকলে। ইলেকট্রন বিন্যাস L2D0 হলে হয় না। আয়নটি হলো প্যারাচুম্বকীয়, অষ্টতলকীয় ও sp3d2। sp3d2 এটি হলো CONH3+। পর্যায় সারণী কোন গ্রুপের মৌলের ওপর থেকে নিচের দিকে মৌলের ধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়? অধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়, ধাতব সক্রিয়তা বৃদ্ধি পায় এবং আয়নীকরণ শক্তি হ্রাস পায়। আয়নিক বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত হলো ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, যৌগের উচ্চ ল্যাটিস শক্তি ও অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি। প্রয়োজনীয় শর্ত হলো আয়নীকরণ বন্ধনের জন্য ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, উচ্চ ল্যাটিস আসক্তি ও অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি। আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হলো স্থির তড়িৎ বল ও দ্রবণ তাপ সমান হাইড্রোজেন তাপ বিয়োগ ল্যাটিস তাপ। অষ্টক পূর্ণ যৌগ হলো পানি নয়, তবে BH3BeCl2। NH4Cl যৌগ আছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন ও সন্নিবেশ বন্ধন, তিনটিই রয়েছে আয়নিক সমযোজী বন্ধন। NH3BF যৌগের কোনটি পরমাণুর বন্ধন আছে? এটি হলো সমযোজী বন্ধন, সমযোজী এবং সন্নিবেশ বন্ধন, আয়নিক বন্ধন নেই। এক্ষেত্রে এটি হলো 1 ও 2 হবে। এটি হবে 1 ও 3। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন সংকরণ sp3 এবং মুক্ত ইলেকট্রন বিদ্যমান চতুস্থলকীয়, এটি সঠিক নয়। অ্যামোনিয়ার দ্রবণের ক্ষেত্রে এটি Lb সংখ্যা 3টি। অ্যামোনিয়ার দ্রবণের ক্ষেত্রে লোন পেয়ার বন্ড পেয়ারের সংখ্যা 3টি, বন্ধন 107.5 ডিগ্রি, এটি সঠিক নয়। আর আয়ন ত্রিকোণ পিরামিড এটি সঠিক। এটি সংকর sp2 সংকর ঘটে চতুস্থলকীয় এবং NH2 সহ বিক্রিয়া ঘটে, এটি চতুস্থলকীয়, এটি সঠিক নয়। আর sp সংকর ঘটে এটি হলো পানি এবং BH4, এটি হলো sp3 সংকর ঘটে BH4। sp2 সংকর ঘটে তিনটির মধ্যে BF3 BH4 H2O। চতুস্থলকীয় গঠন আছে NH4 এর মধ্যে ও CCl4 অণুতে, NH3 এর মধ্যে নয়। পোলারা নির্ভর করে ক্যাটায়নের আকারের ওপর, অ্যানায়নের আকারের ওপর, ক্যাটায়নের চার্জ আদানের ওপর। বরফের বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন নয়। অর্থ নাইট্রোফেনলে বিদ্যমান, সন্নিবেশ বন্ধন, হাইড্রোজেন বন্ধন, সমযোজী বন্ধন। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব অর্থ নাইট্রোফেনলে, অর্থ হাইড্রক্সি বেঞ্জালাইডে এবং স্যালিসাইলিক অ্যাসিডে। অষ্টক সম্পূর্ণ যৌগ হলো H2O এবং N
Cl3 অষ্টক সম্পূরক যৌগ BCl3 নয়। AlCl3 যৌগ হলো লুইস অ্যাসিড অষ্টকপূর্ণ এবং জলীয় দ্রবণ। H পরমাণুর বন্ধনের কারণে 19.5 HF হয়। ইথানল পানিতে দ্রবণীয় এবং ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে তিনটি। V আকৃতি হওয়ার কারণ হলো H2O পরমাণু দুটি মুক্তজোড় ইলেকট্রন থাকার জন্য। তখন দেখা যায় 1 2 3 PQ সমযোজী, POQ সমযোজী, আবার PQ ও PR এর আয়নিক বৈশিষ্ট্য PQ এর চেয়ে PR এর আয়নিক বৈশিষ্ট্য কম, PQ এর চেয়ে PR এর আয়নিক বৈশিষ্ট্য কম, PQ PR। আর RQR যৌগটি বিশুদ্ধ সমযোজী। অষ্টক সম্পূর্ণ হলো BF3 এবং AlCl3। BF যৌগ 1.1.2.5 হলে AB যৌগটি হলো অপোলার ও সমযোজী, পোলার নয়। যৌগের ক্ষেত্রে ঊর্ধ্বপাতন তাপমাত্রা 180°, বন্ধন কোণ 120°, 180° আর 120°। 16 জোড়া ইলেকট্রন আছে, এটি সঠিক নয়। ইলেকট্রন বিন্যাস, বহিস্থ ইলেকট্রন বিন্যাস আচ্ছাদনের প্রভাব। বিক্রিয়া করে BeO এবং ZnO। Fe7 এর ক্ষেত্রে প্রযোজ্য। আকৃতি পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় sp3b3। sp3 পানুসংকর কোনটি? H3PO4 H2SO4 ও NaCl4 NaCiO4 2 NaCiO4 ও NaCiO4 2। এটি হলো ক্রোমিয়াম এবং ALS তিনটি। 1 2 3 উত্তর। এটি হলো নীল বাদামি। কোনটি ক্ষেত্রে প্রযোজ্য? ধাতু রাসায়নিক যৌগ গঠন করে, পলিমার গঠন করে ও অম্লধর্মী, সমদলীয়, হাইড্রোজেন বন্ধন। দুইটি হাইড্রোজেন বন্ধন বিশুদ্ধ সমযোজী আছে, এক্ষেত্রে হলো 1 ও 3। রসায়ন প্রথম পত্র 4th অধ্যায় রাসায়নিক পরিবর্তন। আন্তর্জাতিক রসায়নবিদ দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টি? সবুজ রসায়নের মূলনীতি হলো 12টি। গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে সবচেয়ে নিচের কোনটি সঠিক নয়? এটি হলো শ্রমিকদের স্বাস্থ্যসেবা, এটি সঠিক নয়। বিক্রিয়ার হারের একক কোনটি? মোল পার লিটার পার সেকেন্ড, এটি হলো বিক্রিয়ার হারের একক, মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোন তত্ত্বটি সঠিক? সক্রিয়ণ শক্তি বৃদ্ধি। বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোন তত্ত্বটি সঠিক? এটা সক্রিয়ণ শক্তি বৃদ্ধি হ্রাসের জন্য। তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক হারের সম্পর্ক কিরূপ? তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কিরূপ? এটি হলো সমানুপাতিক। কোন বিক্রিয়ার হার সবচেয়ে বেশি? CH4 প্লাস Cl সমান CH3Cl প্লাস HCl। রাসায়নিক বিক্রিয়ায় কখন ডেল্টা H সমান ডেল্টা E হয়? আয়তন স্থির হলে। রাসায়নিক সমাবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি? উভয় দিকে সুযোগমত, এটি সমাবস্থার বৈশিষ্ট্য নয়। কোনটি তাপহারী বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া হলো N2 প্লাস O2 সমান 2NO। কোনটি ঋণাত্মক প্রভাবক? এটি হলো গ্লিসারিন, গ্লিসারিন একটি ঋণাত্মক প্রভাবক। কোনটি প্রভাবন বিশ? এটি হলো AS2O3, AS2O3 হলো প্রভাবন বিশ। KW এর মূলত কোনটি? এটি হলো পানির আয়নিক গুণফল। KW হলো মূলত পানির আয়নিক গুণফল। স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে নিচের কোন প্রভাবক ব্যবহৃত হয়? স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে V2O5 ব্যবহৃত হয়। 2AB2 প্লাস B2 2AB3 আর ডেল্টা H সমান 192.46 কিলোজুল। বিক্রিয়াটিতে সর্বোচ্চ উৎপাদনের শর্ত কোনটি? এটি হলো উচ্চ নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ। A2 প্লাস 3B2 সমান 2AB3, এটি ক্যাপি ও ক্যাসি সম্পর্ক কি? ক্যাপি সমান ক্যাসি RT 2 ইনভার্স, অর্থাৎ এখানে 2 4 বিয়োগ 2 তাই 2 ইনভার্স। A প্লাস B সমান 3D বিক্রিয়াটিতে ক্যাপি এর ক্যাসি এর মধ্যে সম্পর্ক সমীকরণ
সম্পর্কের সমীকরণ কোনটি? ক্যাপি সমান ক্যাসি আরটি। N2 প্লাস 3H2 সমান 2NH3। এখানে ক্যাপি ও ক্যাসির মধ্যে সম্পর্ক কোনটি? এটা হলে ক্যাপি ইকুয়াল টু ক্যাসি আরটি ইনভার্স 2। CaCO3 CaO প্লাস CaO ভার্সেস O2। এখানে ক্যাসি রাশিমালা কোনটি? এখানে ক্যাসি হলো CO2, COCl2, COCl2, CO প্লাস Cl2। এখানে ক্যাপি এর একক কোনটি? ক্যাপি এখানে এককহীন, অর্থাৎ ক্যাপি ক্যাসি ক্যাডাব্লিউ ক্যাপি এদের সাম্যধ্রুবক কোনো একক থাকে না। N2 প্লাস 3H2 আর উভয়মুখী 2NH3। এখানে K1 হলে বিক্রিয়াটির মতে সাম্যধ্রুবক K2 এর মান কত হবে? K2 সমান রুট K1 হবে। 2SO2 প্লাস O2 উভয় SO3 প্লাস 44.8 কিলো ক্যালোরি। এই বিক্রিয়ার তাপমাত্রা বাড়লে কিরূপ পরিবর্তন ঘটে? SO3 হ্রাস পায়, তাপমাত্রা বাড়লে SO3 হ্রাস পায়। 4.25 মোল H2 আর 4.75 মোল I2 এর মিশ্রণ উত্তপ্ত করে 6.7 মোল I4 উৎপন্ন করলে ক্যাসি এর মান কত? ক্যাসি এর মান হলো 2.2 N2O4 G 2NO2 G। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 ও NO2 এর আংশিক চাপ যথাক্রমে 0.69 ও 0.31 হলে ক্যাপি সমান কত? এটা হবে 129। এবার পদ্ধতিতে NH3 উৎপাদনে কোন প্রভাবনটি ব্যবহৃত হয়? Fe অম্লীয় KMnO4 এবং অক্সালিক অ্যাসিড দ্রবণে রিডক্স বিক্রিয়ায় কোনটি অটোপ্রবাহ কাজ করে? Mn2+। নিচের কোনটি অধিক তীব্র বা শক্তিশালী অ্যাসিড? অধিক তীব্র অ্যাসিড হলো HClO4। নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড? এটি হলো HNO3। নিচের কোনটি অম্লক্ষার যুগল হলো H3O+ এবং H2O। H3PO2 এর ক্ষারকত্ব কত? H3PO2 এর ক্ষারকত্ব হলো 1। Al2O3 এর অম্লত্ব কত? এর অম্লত্ব হলো 6। Al2O3। NH3 যৌগের অনুবন্ধী অম্ল কোনটি? অনুবন্ধী অম্ল হলো NH4+। যৌগের অনুবন্ধী অম্ল হলো NH4+। HSO4- এর অনুবন্ধী অ্যাসিড কোনটি? H2SO4 এর অনুবন্ধী অ্যাসিড H2SO4। HSO4 এর অনুবন্ধী অ্যাসিড কোনটি? এটি হলো H2SO4। HSO4 আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটি? SO4 2-। নিচের কোনটি উভয়ধর্মী? HCO3- হচ্ছে উভয়ধর্মী। HCO3- হচ্ছে উভয়ধর্মী। নিচের কোনটি উভয়ধর্মী যৌগ? H2O। কোনটি অ্যাম্পিপ্রোটিক প্রজাতি? অ্যাম্পিপ্রোটিক প্রজাতি হলো HSO4-। 0.05 মোল H2SO4 দ্রবণের pH কত? pH হলো 1। 0.005 মোল দ্বিক্ষারীয় সবল অ্যাসিডের pH কত? pH 2। 0.005 মোল H2SO4 দ্রবণের pH কত? pH হলো 2। নিচের কোন দ্রবণের pH সর্বাধিক? এটি হলো 0.01 মোল H2CO3 এর pH সর্বাধিক, কারণ সবচেয়ে দুর্বল অ্যাসিড। নিচের কোন pH মানের দ্রবণটি H ঘনমাত্রা বেশি? নিচের কোন pH মানের দ্রবণটির H ঘনমাত্রা বেশি? এটি হলো 2.3, সবচেয়ে কমটি। বিশুদ্ধ পানির H+ এর মান কত? এটি হলো 10⁻⁷ মোল পার লিটার। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির pH কত? এটি হলো 7। CH3COOH ও K সমান 1.8 10⁻⁵ হলে 0.1 মোল CH3COOH দ্রবণের pH কত? এটি হলো 2.87। দুটি অম্লীয় দ্রবণের pH যথাক্রমে 3.0 ও 6.0। প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণের কত গুণ অম্লীয়? 1000 গুণ অম্লীয়। 0.1 মোল HCl এর pOH এর মান কত? pOH এর মান হলো 13। 12.5% NaOH দ্রবণে pH এর মান কত? 13.51। 1% NaOH দ্রবণের pH কত? 13.4। সেমিমোলার NaOH দ্রবণের pOH কত? এটি হলো 0.30।
কোনো দ্রবণের OH আয়নের ঘনমাত্রা 3.5 ×-4 m হলে এর pH কত? এর pH হলো 10.58। একটি দ্রবণের pH হলো 6, ওই দ্রবণে আরও HCl যোগ করে দ্রবণের pH 3 করা হলো। শেষ দ্রবণে H+ আয়নের মোলার ঘনমাত্রা কত বৃদ্ধি ঘটেছে? 10⁻³ টাইমস বৃদ্ধি ঘটেছে। 10⁻⁻9 মোল NaOH এর pH এর মান নিচের কোনটির নিকটতম হবে? 5 এর নিকটতম হবে। 0.01 মোল NaOH এর pH কত? pH হলো 12। 10 মোল 1.5 10 মিলিলিটার 1.5 মোল NaOH দ্রবণে 0.5 মোল 2 মোল NaOH দ্রবণে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত? 1.75 মোল। একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা 1 × 10⁻⁹ হলে হাইড্রক্সিল আয়নের মোলার ঘনমাত্রা কত হবে? 1 × 10⁻⁵ হবে। 25 ডিগ্রি সেলসিয়াসে কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? বিশুদ্ধ পানির আয়নিক গুণফল 10⁻⁻14। বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? আয়নিক গুণফল হল 10⁻⁻14। FeCl3 এর জলীয় দ্রবণের pH কত হবে? 7 এর কম হবে। pH হবে 7 এর কম। 2% WVNA2CO3 দ্রবণের pH কত? 13.3 pH। মানুষের রক্তের রেঞ্জ কত? 7.35 থেকে 7.45। মানুষের রক্তের pH কত? 7.45। মানুষের রক্তের pH 7.45 এর বেশি হলে রোগটির নাম কি? অ্যালকালাইসিস। রোগটির নাম অ্যালকালি। 7.45 বেশি হলে। জীবতাত্ত্বিক pH রেঞ্জ কত? 6.9 থেকে 7.4। চোখের পানির pH কত? চোখের পানির pH হলো 5.8 থেকে 7.5। পাকস্থলীর pH 4.74 হলে আয়নিক গুণফল কত? 0.4018 m। অম্লীয় পানিতে pH বৃদ্ধির জন্য নিচের কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? ডলোমাইট ও চুন। মাটির pH মান কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? NH4 NH4 নিম্নের কোন জোড়া অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে? HCl, COOH এবং NaOH। নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যাবে? NH4Cl ও NH4OH ক্ষারীয় বাফার দ্রবণ। মানব রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান? NH4CO3 H2CO3। কোনো বাফার দ্রবণের ঘনমাত্রা x ও HX আছে। HX কে সমান 10⁻⁻18 হলে বরফ দ্রবণের pH কত হবে? 8 হবে। অম্লীয় বাফার দ্রবণের pH নির্ণয়ের সমীকরণ হলো কোনটি? pH সমান P Ka + log লবণ বাই অম্ল। 1 মোল H2C2H2OH এর পূর্ণ দহনে কত মোল H2O উৎপন্ন হয়? 2 মোল H2 উৎপন্ন হয়। নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক? দহন তাপের মান সর্বদা ঋণাত্মক। নিচের কোনটি পরিবর্তনটি তাপোৎপাদী? এটি হলো H2O থেকে H2O লিটার গ্যাস থেকে লিকুইড তাপোৎপাদী। নিচের কোনটি দাহ্য পদার্থ? নাইট্রোজেন হলো একটি দাহ্য পদার্থ। Cl থেকে Cl H সমান -362 হলে H কি বলা হয়? বিক্রিয়া তাপ বলা হয়। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ কত? -57.34 কিলোজুল/মোল। CH, ClCl, CCl ও HCl এর বন্ধন শক্তি যথাক্রমে 100, 413, 242, 328 ও 433 কিলোজুল হলে CH4 2Cl থেকে CH2Cl2 প্লাস 2HCl এর বিক্রিয়ার তাপ সময় সমান কত? -222 কিলোজুল। নিচের কোন জলীয় দ্রবণের pH মান বেশি? এটি হলো 0.1 মোল NaOH। 0.1 মোল NaOH এর pH মান বেশি। নিচের কোনটি সঠিক নয়? 10⁻⁹ মোল HCl দ্রবণে pH সমান 9। 0.9 10⁻9 মোল এর pH মান 9, এর সঠিক নয়। BaOH2 আর 2HCl BaCl2 এবং 2H2O বিক্রিয়ার প্রশমন এনথালপি -57.0 কিলোজুল/মোল হলে বিক্রিয়াটির এনথালপি পরিবর্তন কত? -114.0 কিলোজুল। নিচের কোন যৌগের pH 7.4 দ্রবণে যোগ করলে pH মান কমবে? এটি হলো CH3COOH। নিচের কোনটি HCl অ্যাসিডের বিয়োজনের ধ্রুবক 25 ডিগ্রি? এটি হলো HCl এর বিয়োজন ধ্রুবক 25 ডিগ্রি হলো 2.5 × 10⁻7। 2.5 × 10⁻7।
কোন নিয়ামক দ্বারা বিক্রিয়ার সাম্য ধ্রুবক ও বিক্রিয়ার হার ধ্রুবক উভয়ই প্রভাবিত হয়? তাপমাত্রা দ্বারা। দুর্বল অ্যাসিড HX ও NaOH এর বিক্রিয়ায় HX ও NaOH সমান NaXH2O। এক্ষেত্রে NaX এর জলীয় দ্রবণের সম্ভাব্য pH হবে কোনটি? 8.5 হবে সম্ভাব্য pH 8.5। রক্তের বাইকার্বনেট বাফার pH 7.4 হলে ওই বাফার দ্রবণের বাইকার্বনেট ও কার্বনেট অ্যাসিডের অনুপাত কত? 20:1। বাইকার্বনেট ও কার্বনের বাফার দ্রবণ 20:1। মানুষের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে না? মানুষের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে না? অ্যাসিড বাফার। কোনো দ্রবণের pH 8.45 হলে ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 3.5 × 9 m। একটি জলীয় দ্রবণের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সর্বাধিক HA। 100% HCl দ্রবণের pH কত? 100% HCl দ্রবণের pH হলো 0.56। NaOH এর সাথে নিচের কোন অ্যাসিডটির প্রশমন তাপ সর্বাধিক? এটি হলো HCl এর HF এর প্রশমন তাপ সর্বাধিক। নিচের বিক্রিয়ায় মূল যৌগের অ্যাটমিক ইকোনমি কত? এটি হলো 83%। অ্যাটমিক ইকোনমি 83%। নিচের বিক্রিয়াটির প্রশমন তাপের মান কত? এটি হলো -50.4 কিলোজুল পার মোল। নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা হাফ হয়েছে? এটি হলো -1/2 হয়েছে অর্থাৎ সুপার অক্সাইড। এটি হলো KO2। কোনটি সবচেয়ে দুর্বল অ্যাসিড? এটি হলো H3BO3। সবচেয়ে দুর্বল অ্যাসিড হলো H3BO3। SO2 এর ক্ষারকত্ব কত? এটি হলো 2। SO2 এর ক্ষারকত্ব 2। সবচেয়ে দুর্বল অ্যাসিড H3BO3। কোনটি বাফার দ্রবণ? রক্ত হচ্ছে বাফার দ্রবণ। নিচের কোনটি বিক্রিয়ার তাপ সর্বাধিক? এটি হলো NaOHF। বিক্রিয়ার তাপ সর্বাধিক হচ্ছে NaOHF এর। নিচের কোন প্রশমন বিক্রিয়ার প্রশমন তাপ সবচেয়ে কম? এটি হলো HCOOH এবং NH4OH। নিচের কোন বিক্রিয়ার তাপোৎপাদী ঘনীভবন হলো তাপোৎপাদী? বিক্রিয়ার হার বলতে বোঝায় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি। প্রভাবকের পরিমাণ বৃদ্ধি হার, এটি সঠিক নয়। উৎপাদনের ঘনমাত্রা বৃদ্ধি, ঘনমাত্রা হ্রাস। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ বিক্রিয়ক সমূহের সংঘর্ষ বাড়ে, সক্রিয়ণ শক্তি কমে, এটি সঠিক নয়। বিক্রিয়ণ গতিশক্তি বাড়ে, অর্থাৎ সক্রিয়ণ শক্তি বাড়ে হবে, তাহলে বিক্রিয়ণ হার বৃদ্ধি পায়। বিক্রিয়ার হারের ওপর প্রভাব সৃষ্টিকারী নিয়ামকগুলি হলো তাপমাত্রা, চাপ ও বিক্রিয়কের পৃষ্ঠতল। এক্ষেত্রে বিক্রিয়াটি হলো 1 ও 2, অর্থাৎ -1/A ডেল্টা A ডেল্টা T আর 1/D ডেল্টা D ডেল্টা T। প্রভাবক কোন বিক্রিয়ায় ক্ষেত্রে বিক্রিয়র অণুর গতিশক্তি বৃদ্ধি করে, সক্রিয়ণ শক্তি হ্রাস করে এবং গতি অণুগুলো অধিশোষিত হয়। সক্রিয়ণ শক্তি বৃদ্ধিতে বিক্রিয়ার হার হ্রাস পায় এবং সাম্যাবস্থা দেরিতে প্রাপ্ত হয়। সক্রিয় শক্তি বৃদ্ধিতে বিক্রিয়ার হার হ্রাস পায় এবং সাম্যাবস্থা দেরিতে প্রাপ্ত হয়। সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পায়, এটি সঠিক নয়। সক্রিয় শক্তি বৃদ্ধিতে সক্রিয় শক্তি হ্রাসের সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পায়। শিল্পক্ষেত্রে প্রভাবন ব্যবহারের উৎপাদন হ্রাস ব্যয় এর কারণগুলি হলো বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি হ্রাস, বিক্রিয়া সহজ বিকল্প পথে ঘটে এবং বিক্রিয়ার হার অধিক বৃদ্ধি পায়। উৎপাদনে শিল্পক্ষেত্রের প্রভাবক ব্যবহারে উৎপাদন হ্রাস পায়। এই বিক্রিয়াটি সমসত্ব প্রভাবনে ঘটেছে এবং অ্যানো গ্যাস বিক্রিয়ার হারের পরিবর্তন করে। অ্যানো অধিশোষণের মাধ্যমে বিক্রিয়ার হার প্রভাবিত হয়, এটি সঠিক নয়। সাম্যাবস্থায় বিক্রিয়া সিস্টেমের অপরিবর্তনে কখনো শেষ হয় না এবং সর্বদা গতিশীল। উৎপাদ উৎপন্ন হয়, সঠিক নয়। বিক্রিয়ার আয়তন সংকোচন ঘটে N2 + 3H2 এবং 2NH3 এবং 2SO2 + O2 = 3SO3। এক্ষেত্রে বিক্রিয়ার আয়তনের সংকোচন ঘটে, দ্বিতীয় ক্ষেত্রে ঘটেনি, দ্বিতীয় ক্ষেত্রে বেড়েছে। রাসায়নিক সাম্যাবস্থার বিক্রিয়ার সক্রিয় ভর বলতে বোঝানো হয় মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ।
রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়া সক্রিয় ভর বলতে বোঝানো হয় মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ, মোলার আয়তন নয়। সক্রিয়ণ ভর বলতে বোঝায় আংশিক চাপ ও মোলার ঘনমাত্রা। সক্রিয় ভর বলতে বোঝায় আংশিক চাপ ও মোলার ঘনমাত্রা, আণবিক ভর নয়। অর্থাৎ আংশিক চাপ ও মোলার ঘনমাত্রা, মোলার আয়তনও নয়, আণবিক ভরও নয়। স্থির তাপমাত্রা আয়তন পরিবর্তন নিচের কোন বিক্রিয়া সাম্যাবস্থা প্রভাবিত সৃষ্টি করে? এটি হলো 1 ও 2। C2H4 থেকে C2H4 প্লাস H2 থেকে C2H6 এবং 4NH2 থেকে প্লাস O2 থেকে 4NO প্লাস 6H2O, SO3 প্লাস NO থেকে NO2 প্লাস SO2, এটি সঠিক নয়। তাপোৎপাদী বিক্রিয়া হলো L প্লাস M সমান উৎপাদ প্লাস তাপ এবং X প্লাস H সমান উৎপাদ, আর HV সমান মাইনাস। এখানে প্লাস উৎপাদ, তাপ প্লাস উৎপাদ সঠিক নয়। A2 এবং B2 এর সমান উভয়মুখী 2AB আর ডেল্টা H সমান প্লাস V। এক্ষেত্রে এটি একটি তাপহারী বিক্রিয়া। সাম্য ধ্রুবক ক্যাপি ও ক্যাসিয়ার মান সমান ও সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নেই। নিচের কোনটি সঠিক? এটি হলো 1 ও 2। অ্যান্ডারসন ও হ্যাসলের সমীকরণ ব্যবহৃত হয় বাফার দ্রবণের পিএইচ গণনায় এবং জ্ঞাত পিএইচের বাফার দ্রবণ তৈরি করতে। অ্যান্ডারসন হ্যাসলেকের সমীকরণ ব্যবহৃত হয় বাফার দ্রবণের পিএইচ গণনায় এবং জ্ঞাত পিএইচ বাফার দ্রবণ তৈরিতে। দেহের রক্তের পিএইচ অপরিবর্তন রাখার জন্য যে বাফার সিস্টেম কাজ করে, এতে থাকে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন, হাইড্রক্সিল আয়ন থাকে না। জমির পিএইচ কমে গেলে বা অম্লীয় জমির বেলায় জমিতে ব্যবহৃত হয় চুন, ক্যালসিয়াম সার ও ম্যাগনেসিয়াম সার। HNO3 ও H3PO4 এর ক্ষেত্রে NOP এর জারণ মান সমান NOP এর চার্জ ঘনত্ব কম এবং H3PO4 অপেক্ষা HNO3 তীব্র অ্যাসিড। H3PO4 অপেক্ষা HNO3 তীব্র অ্যাসিড। উপরোক্ত বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এটি কার্বনের দহন বিক্রিয়া, CO2 এর সংগঠন বিক্রিয়া, এটি তাপোৎপাদী বিক্রিয়া। H2O5 ও H2O এর একসের ক্ষেত্রে প্রযোজ্য। ক্ষারকত্ব 3 ও পলিপ্রোটিক অ্যাসিড, কার ক্ষারকত্ব 3 ও পলিপ্রোটিক অ্যাসিড, ক্ষারকত্ব 2 নয়। P2O5 এর +X এর ক্ষেত্রে বাফার দ্রবণ হলো 1 ও 3, অর্থাৎ CH3COOH, NaOH এবং NH4OH ও HCl। CH3COOH ও NaOH নয়। 30 মোল নয়, এখানে NaOH কম থাকতে হবে, 15 মোল। বেগ ধ্রুবকের মান সক্রিয়ণ শক্তি নির্ভর ও তাপমাত্রা নির্ভর, বিক্রিয় ক্রমের উপর নির্ভর নয়। বিক্রিয়াটি 2 লিটারের একটি পাত্রে সংগঠিত করা হয়। সাম্যাবস্থা AB3 এর বিয়োজনের পরিমাণ 40%। বিক্রিয়াটিতে ক্যাসিয়ের মান কত? এটি হলো 0.133। এক্ষেত্রে 1 ও 2 তাপমাত্রা বাড়াতে হবে আর চাপ সরিয়ে নিতে হবে। বিক্রিয়ার চাপ কীরূপ হবে? চাপের কোনো প্রভাব নেই। 1 ও 3 ক্যাপিয়ার মান বাড়বে এবং ডান দিকে সরে যাবে। এর ক্যাপিয়ার মান কত? 1.78। প্রতিটি তাপমাত্রায় 100 atm চাপে 80% PCl5 বিয়োজিত হয়ে PCl5Cl2 উৎপন্ন করে। এর ক্যাপিয়ার মান কত? 1.78। যদি বিক্রিয়ায় Al2 ব্যবহার করা হয় তবে পশ্চাৎ দিকে অগ্রসর হবে এবং সাম্যাবস্থার পরিবর্তন ঘটবে। এক্ষেত্রে ক্যাপি সমান কত? 3.74 × 10⁻²। উদ্দীপকের যদি PCl যোগ করা হয় তবে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে এবং সাম্যাবস্থার পরিবর্তন ঘটবে, পশ্চাৎ দিকে অগ্রসর হবে, এটি সঠিক নয়। এক্ষেত্রে আংশিক চাপ কত? 2 আলফা × P সমান A প্লাস আলফা। এদিকে PCl5 যোগ করা হয় যদি বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হয়, আর এর কী হবে? P আলফা × P সমান A প্লাস আলফা। কোনটি সঠিক? 1 ও 2 হচ্ছে সঠিক। বিক্রিয়াটিতে অনুবন্ধী অম্লক্ষারক জোড়াঙ্গটি HA- আর চাপের প্রভাব নেই 1 ও 3। এক্ষেত্রে ক্যাপিয়ের মানকে, ক্যাপিয়ের কোনো একক নেই। AB3 শক্তি বৃদ্ধি পাবে 2 ও 3, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে এবং বিক্রিয়া তাপে AB3 অপসারণ করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে নয়। রসায়ন প্রথম পত্র 5ম অধ্যায়, কর্মমুখী রসায়ন।
সাধারণ বহু নির্বাচন। খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক কোনটি? এটি হলো O2। নিচের কোনটি খাদ্য সংরক্ষক? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হলো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। কৃত্রিম উপায়ে খাদ্য সংরক্ষণ হিসেবে পরিচিত কোনটি? এটি হলো সোডিয়াম বেনজয়েড। কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস কোনটি? এটি হলো C6H5COH। নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয়? এটি হলো ফরমালিন। এটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয়। ফরমালিন। প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? এটি হলো 3.14। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? এটি হলো BHT। ব্যবহৃত প্রিজারভেটিভ হলো BHT। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হলো প্রোপাইল গ্যালেট। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট প্রোপাইল গ্যালেট। BH এর পুনরূপ কি? বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানসো। বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানসো। তৈল ও চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়? BHA ব্যবহৃত হয়। সবজি সংরক্ষণের জন্য নিচের কোনটি সবজিকে ডুবিয়ে রাখা হয়? এটি হলো লবণ দ্রবণে। আম কুরতকরণে কোন যৌগ ব্যবহৃত হয়? সাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। নির্মের কোন অ্যাসিড আম ও কাঁঠাল কুরতকরণে ব্যবহৃত হয়? সাইট্রিক অ্যাসিড। জুস সংরক্ষণ নিচের কোন প্রিজারভেটিভস ব্যবহার করা হয়? জুস সংরক্ষণে কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়? কোনটি? এটি হলো সোডিয়াম নাইট্রাইট। সংরক্ষণে সোডিয়াম নাইট্রাইট ব্যবহার করা হয়। দুধ হচ্ছে নিচের কোনটি? দুধ হচ্ছে একটি ইমালশন। কোন প্রাণীর দুধ থেকে শক্তি ক্যালোরি বেশি থাকে? এটি হলো মহিষ। দুধের প্রধান প্রোটিন কোনটি? দুধের প্রধান প্রোটিন হলো ক্যাসিন। মানব দেহে প্রোটিনের চাহিদা মেটায় কি? মাছ। দুধে কোন আয়রন স্যাট অধিক পরিমাণে থাকে? এটি হলো পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরিন। নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? ভেড়ি। এর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। নিচের কোন প্রাণীর দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? মহিষের দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। নিচের কোন প্রাণীর দুধে ল্যাকটোজ চিনির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? মানুষ। দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? দুধে ল্যাকটোজ ডাইস্যাকারাইড থাকে। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটি মেশানো হয়? NaHCO3। তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? পাস্তুরাইজিং। সাসপেনশনের উদাহরণ কোনটি? রক্ত। পানিতে ময়দার মিশ্রণকে কী বলে? সাসপেনশন। পানিতে ময়দার মিশ্রণ একটি সাসপেনশন। পেপটাইডাইজেশন পদ্ধতি তৈরি করা যায় কোনটি? পেপটাইডাইজেশন পদ্ধতি তৈরি করা যায় কোনটি? কলয়েড। দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কী বলে? এটি হলো কোয়াগুলেশন। মাখনকে পানিমুক্ত করা হয় কোন পদ্ধতিতে? মাখনকে চাপ দিয়ে দলিত করে। ট্যালকাম পাউডারের মূল উপাদান কি? ট্যাল্ক। ট্যাল্ক পাউডারের প্রধান উপাদান কি? ট্যাল্ক। ট্যালকাম পাউডারের প্রস্তুতির মূল উপাদান কোনটি? এটি হলো 3MgO, 4SiO2 এবং H2O। কোনটি ট্যাল্কের সংযুক্তি? এটি হলো 3Mg, 4SiO2, H2O। বেবি পাউডারে অ্যান্টিসেপ্টিক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? বোরিক অ্যাসিড। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ হলো গ্লিসারিন মনোস্টিয়ারেট। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান গ্লিসারিন মনোস্টিয়ারেট। কোল্ড ক্রিমের লুব্রিকেন্ট এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? তরল প্যারাফিন। কোল্ড ক্রিমের লুব্রিকেন্ট এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? তরল প্যারাফিন। লিপস্টিকের মূল উপাদান কোনটি? মোম। নিচের কোনটি ময়শ্চারাইজার অ্যাফেক্টার সেলফ লোশনে ব্যবহৃত হয়? গ্লিসারল। গ্লিসারল ময়শ্চারাইজ রূপে আফটার হিসেবে ব্যবহৃত হয়। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কোনটি? টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কস্টিক সোডা। টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি? NaOH। গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিক উপাদান কোনটি? অ্যামোনিয়া দ্রবণ। কোনটি গ্লাস ক্লিনারের প্রধান উপাদান? অ্যাকুয়া অ্যামোনিয়া। গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি?
অ্যামোনিয়া দ্রবণ। গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহল নিচের কোনটি? আইসোপ্রোপাইল অ্যালকোহল। মেহেদির রঙের কারণ কোন রাসায়নিক দ্রব্য? লাসন। গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয়? গ্লুকোজ থেকে ইথানল সম্পন্ন হয়। গ্লুকোজ থেকে ইথানল। ভিনেগারের থাকে কোনটি? 6 থেকে 10% CH3COOH এবং 94 থেকে 90% পানি। 6 থেকে 10% CH3COOH এবং 94 থেকে 90% পানি। ভিনেগার তৈরিতে নিচের কোনটি জলীয় দ্রবণ ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজ আবরণ বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? ইনভার্টেজ। মল্ট ভিনেগার তৈরিতে ফরমালিন কি পরিমাণ মিথানল থাকে? 40% মিথানল থাকে। কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ? সল্ট। কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভস নয়? অ্যাসিটিক অ্যাসিড। কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? সোডিয়াম বেনজয়েড। ফুড প্রিজারভেটিভস ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14। কাঁঠালে গোড়াকরণে কোনটি ব্যবহৃত হয়? সাইট্রিক অ্যাসিড। গাভীর দুধে শতকরা কত শতাংশ পানি থাকে? 27.2%। দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? দুধে ল্যাকটোজ ডাইস্যাকারাইড থাকে। নিচের কোনটি দুধের মিশ্রতা বাড়ায়? ল্যাকটোজ মিশ্রতা বাড়ায়। গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? এটি হলো 70। প্রতি 100 গ্রামে 70 ক্যালোরি। আমাদের খাদ্যে কোন উপাদান থেকে কর্মশক্তি দিয়ে থাকে? শর্করা। কোন শর্করাটি মানবদেহে পরিপাকের কাজে শক্তি উপাদানে বেশি ব্যবহৃত হয়? গ্লুকোজ। ট্যালকাম পাউডারের প্রধান উপাদান হলো কোনটি? ট্যাল্ক। নেল পালিশের দ্রাবক কোনটি? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল নেল পালিশের দ্রবণ। মেহেদির পাতার নির্যাসে কোন যৌগের প্রাধান্য থাকে? 2-হাইড্রক্সি-1,4-ন্যাপথাকুইনন। মেহেদির পাতায় কোন প্রাধান্য থাকে? 2-হাইড্রক্সি-1,4-ন্যাপথাকুইনন। গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? শ্বেতসার। ভিনেগার সম্বন্ধে কোনটি সত্য নয়? খাবারের প্রক্রিয়াজাতকরণে এর বাষ্পায়িত হয় না। ভিনেগার সত্য নয়। সত্য হচ্ছে পিএইচ সমতা বজায় রাখে। ইথানিক অ্যাসিডে 6 থেকে 10%। কৃত্রিম ও রাসায়নিক ফুড প্রিজারভেটিভস। কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস নিচের কোনটি প্রিজারভেটিভস ব্যবহৃত হয়? C6H5COONA। শতকরা হিসেবে দুধের প্রধান উপাদান কোনটি? পানি। কোন আয়নের স্বল্প পরিমাণ কোয়াগুলেশন করে? এটি হলো Al3। Al3 স্বল্প পরিমাণ কোয়াগুলেশন করে। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল হলো অ্যান্টিঅক্সিডেন্ট। বহুপদী সূচক প্রশ্ন। অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হলো BHA, BHT, TBHQ। প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত হয় 1 ও 2 অর্থাৎ CH3COOH, BHA ও BHT। সরবিক অ্যাসিড হলো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ ও 2,4-হেক্সাডাইইনোয়িক অ্যাসিড। 200 লবণ দ্রবণ 200 চিনি দ্রবণ মাংস ক্রোধকরণে ব্যবহৃত হয়। খাদ্যদ্রব্য ক্রোধকরণে ব্লাঞ্চিং পর্যায়ে ফুটন্ত পানি বা বাষ্পের খাদ্যদ্রব্যকে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয় ও খাদ্য ও দ্রব্যের মধ্যে বিদ্যমান এনজাইম সম্পূর্ণ ধ্বংস করা হয়। ভিনেগার প্রিজারভেটিভ বৈশিষ্ট্যের মধ্যে 3টি হল নিম্নরূপ। 1. ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে প্রতিকূল পরিবেশ সৃষ্টিতে পিএইচ 4.74 এর ভূমিকা। পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ সম্ভব ও প্রোটিনের বিয়োজন সহজ করে। তিনটি করে প্রোটিনের বিয়োজন সহজ করে। সবজি সংরক্ষণ সম্ভব। কলয়েড দ্রবণে কোয়াগুলেশন হয় তখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সংস্পর্শে কলয়েড কণার চার্জ তড়িৎ বিশ্লেষ্য কণার চার্জ দ্বারা প্রশমিত হয় ও কলয়েড কণার চার্জ ঘনিষ্ঠ হয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংস্পর্শে কলয়েড কণা কোয়াগুলেশন হয়। কলয়েড কণার চার্জ তড়িৎ বিশ্লেষ্য কণার চার্জ দ্বারা প্রশমিত হয় এবং কলয়েড কণার চার্জ ঘনিষ্ঠ হয় তড়িৎ বিশ্লেষ্য সংস্পর্শে। ট্যালকাম পাউডার প্রস্তুতির মূল উপাদান হলো হাইড্রেট, ম্যাগনেসিয়াম সিলিকেট ও জিঙ্ক স্টিয়ারেট। গ্লিসারিন নয় ট্যালকাম পাউডার প্রস্তুতির মূল উপাদান।
টয়লেট ক্লিনারের যেই উপাদান জীবাণুনাশক তা হলো ফেনল ও ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। টয়লেট ক্লিনারের জীবাণুনাশক ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ফেনল। গ্লাস ক্লিনার ও টয়লেট ক্লিনারে ব্যবহৃত ক্ষার দ্রবণ দুটির বেলায় প্রযোজ্য তথ্য হলো 1, 2, 3, অর্থাৎ অ্যামোনিয়া গ্লাসের সিলিকার সাথে বিক্রিয়া করে না, টয়লেট পেরসিলিন গ্লেসযুক্ত হয় ওই সাথে বিক্রিয়া করে না, এবং কস্টিক সোডা গ্লাস বিগারের সাথে বিক্রিয়া করে। ভিনেগার প্রস্তুতিতে ব্যাকটেরিয়া বৃদ্ধি সহায়ক হিসেবে ব্যবহৃত হয় NH4,2SO4 এবং NH4,3PO4, অর্থাৎ 2SO4 এবং 3PO4, 2CO2 নয়। অধিক ফরমালিন উপাদান শরীরে প্রবেশ করলে কিডনি বিনষ্ট হতে পারে, ক্যান্সার হতে পারে ও চোখ অন্ধ হতে পারে। খাদ্যদ্রব্য পচনের কারণে চর্বির উপস্থিতি, খাদ্যের জারণ ও অ্যান্টিঅক্সিডেন্টের অভাব। রসগোল্লা চিনি সিরাপ সংরক্ষণ করা হয় কারণ এটি অণুজীব দেহ থেকে পানি শোষণ করে, সরাসরি জীবাণুকে ধ্বংস করে। গ্লাস পরিষ্কার কারকের উপাদান হলো NH3 এর জলীয় দ্রবণ, আইসোপ্রোপাইল অ্যালকোহল ও সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেট। গ্লাস ক্লিনারের উপাদান তিনটি। সাসপেনশন দ্রবণ কণাগুলো হলো 10 থেকে 5 সেন্টিমিটার বড় হয়, খালি চোখে দেখা যায়, ফিল্টার পেপার দিয়ে যেতে পারে, এটা সঠিক নয়, এই প্রিজারভেটিভস হলো পিকলিং কাজে ব্যবহৃত হয়, pH মান 4.7, সুতরাং এটি হলো ভিনেগার। প্রিজারভেটিভস বি এর বৈশিষ্ট্য হলো pH 4.9, চানাচুর, আলুর চিপস ইত্যাদি পানীয় জলীয় দ্রবণ ব্যবহৃত হয়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা 4.9 নিচে, এটি সঠিক নয়। এল এর কোন উপাদানটি যৌগ? এটি হলো অ্যালকোহল। ই এর দ্রবণে ব্যবহৃত হয় খাদ্য সংরক্ষক। ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে? এটি হলো নিরাপদ চশমা পকেটে থাকা। কেমিস্ট্রি ল্যাবে গ্লাস শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? মাস্ক ব্যবহার করা হয়। কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক? এটি হলো গ্লাস ক্লিনার পদার্থ উদাহী হলে। পরলভঙ্গি ব্যালেন্সে নিচের কোনটি প্রয়োজন হয়? পরলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 গ্রাম রাইডার ব্যবহার করা হয়, তখন রাইডার এর ধ্রুবক নিচের কোনটি? 0.002 গ্রাম, 3.02 গ্রাম। পরলভঙ্গি ব্যালেন্সের রাইডার করা হলে এর তখন পরলম্ব সূক্ষ্মতার পরিমাপ ক্ষমতা কত? 0.001 গ্রাম, 0.001 গ্রাম। 5.554 গ্রাম, 7.024 গ্রাম। ভর পরিমাপ 22.1202 গ্রাম। NaCO3, K2Cr2O7, KMnO4, K2Cr2O7, Na2CO3, KMnO4। মাপন সিলিন্ডার 2. জারক পদার্থ, দাহ্য উত্তেজক। ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, ডেসিকেটর P2O5, আগুনের চিহ্ন 60 গ্রাম, 5 মিলিগ্রাম। CH3CS NH2, টলুইনি। 5% NaHCO3, 0.1 মোল H3BO3 দ্রবণ, 0.9 H2SO4, K2Cr2O7। 10 থেকে 100 গ্রাম পিপেট, CH3CnH NH2 আর 0.001 গ্রাম। উদাহী হলে মেজারিং সিলিন্ডার HF KOH, জারণ মণ্ডল B2O3। কোনটি পাইরেস কাজ তৈরিতে ব্যবহৃত হয়? B2O3। জারণ মণ্ডল SO2 HCHO, 1, 2, 3, 2 ও 3, অর্থাৎ H2SO4 ও HNO3 উদাহী পদার্থ সঠিক নয়। আর এক্ষেত্রে প্রাইমারি স্তরের পদার্থ জলীয় দ্রবণ। উদ্দীপকে হলো 1, 3 পর্যাপ্ত পরিমাণ পানি পান করা ও MgOH2 বা কালিচুন পানি পান করা।